আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আবারও চলে আসলাম আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের এই ক্লাসটি বেসিক্যালি হচ্ছে আমাদের কি বলে শত শত অথবা হাজার হাজার ভাই বোনদের অনুরোধের ক্লাস। আমাদের অনেক ভাই বোন অনুরোধ করেছেন যে স্যার সব ক্লাসই আপনারা নেন, কিন্তু স্যার প্রিপারেশনের বিগত বছরের পৃষ্ঠগুলো একটু সলভ করে দেন। হ্যাঁ, যেহেতু সামনে নিবন্ধন পরীক্ষাও, সো 15ই মার্চ। সো স্যার এই পরীক্ষার আগে প্রিপারেশনের উপর একটা ক্লাস দেন বা প্রিপারেশনের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দেন। সো আজকে ইনশাআল্লাহ বিগত বছরে বিগত নিবন্ধনে যতগুলো প্রশ্ন আসছে প্রিপারেশন থেকে সবগুলো প্রশ্ন সলভ করে দেবো ইনশাআল্লাহ। ইভেন মজার ব্যাপার হচ্ছে ভাই কিন্তু আপনাদেরকে অনেকবার একটা সাজেশন দিয়েছিলাম যে কোন কোন টপিকগুলো প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ অথবা নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ অথবা বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। সো বিসিএস এর বা প্রাইমারি এটা তো আপাতত যেহেতু আজকে আমাদের নিবন্ধনটা 15 মার্চ সামনে, এই জন্য আজকে আমরা বেসিক্যালি টার্গেট করতেছি নিবন্ধনকে, কিন্তু নিবন্ধনের প্রশ্নগুলোই ঘুরে ফিরে বিসিএস আসে, প্রাইমারিতে আসে। বিসিএস এর প্রশ্নগুলো প্রাইমারিতে বা নিবন্ধনে চলে আসে, আবার প্রাইমারি প্রশ্নগুলো বিসিএস বা নিবন্ধনে চলে আসে। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা যেখান থেকে ক্লাসটি দেখছি খুব দ্রুত আমরা তৈরি করে শেয়ার করে রান লিখে দেবো, খুব দ্রুত তৈরি করে শেয়ার করে রান লিখে দিব, খুব দ্রুত তৈরি করে শেয়ার করে রান লিখে দেবো ইনশাআল্লাহ। কারণ আজকের ক্লাসটি কিন্তু খুবই 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 অ্যামেজিং হবে ইনশাআল্লাহ, এবং খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সো প্রিপোজিশন থেকে বিগত বছর আসা সবগুলো প্রশ্ন কিন্তু আজকে আমরা সলভ করে দিব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তো সবাই শেয়ার করে লিখে শেয়ার ডান দ্রুত দ্রুত। সো প্রিপোজিশন থেকে বিগত বছর আসা সবাই শেয়ার করে লিখে দেই। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই বোন আমার। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি, আর আপনারা জন্য ভালো থাকেন অথবা আল্লাহ পাক যেন আপনাদের ভালো রাখে, ভালো কিছু হয় আপনাদের জীবনে, সেই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। তো যাই হোক, আজকের ক্লাস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমি আবার বলছি, আজকের এই ক্লাসটি একজন ভাই বোনের জন্য মিস করা উচিত হবে না। গতকালকে যেমন আমরা আলহামদুলিল্লাহ 2000 ভাই বোন লাইভে ক্লাস করেছি, আজকে আরো বেশি ভাই বোন থাকা উচিত। কারণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিবন্ধনের 5টা টপিক, এর মধ্যে কিন্তু ইট ইজ ওয়ান অফ দেম। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রান্সলেশন, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, তারপরে রয়েছে এই প্রিপোজিশন। সো সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ অবশ্যই আজকেও সর্বোচ্চ শেয়ার করার জন্য থাকবে এই ক্যারিয়ার প্লাস বইটি। আপনাদের কি বলে নাদুস নদুর যে সুন্দর স্যার, আমি তো কাইল্লা কুচকুচ্চা, কিন্তু আমাদের এই স্যার কিন্তু কাইল্লা না, সুন্দর। তো যাই হোক, আপনাদের এই সুন্দর স্যারের সুন্দর বইটা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ স্যারের এই বই থেকে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু সর্বোচ্চ কমন থাকে আলহামদুলিল্লাহ। অনেক সময় তো 20টার মধ্যে 20টাই কমন থাকে, কখনো 19টা বা কখনো 18টা কমন থাকে। এটা স্যার অনেক পোস্ট করেন। হ্যাঁ, চাকরি পরীক্ষা হইলেই কিন্তু স্যার সলভ দিয়ে এটা দিয়ে পোস্ট করেন। তো এই বইটা থাকা মানে আল্লাহ চান তো বাংলা নিয়ে আর আশা করি চিন্তা করতে হবে না। সো ক্যারিয়ার প্লাস বই মানে হচ্ছে কি বলে বাংলার খুবই খুবই সুন্দর একটা বই। তো সবাই শেয়ার করে রাখলে কিন্তু প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি সর্বোচ্চ শেয়ার করে কিন্তু এই বইটি পেয়ে যাবেন, এবং সর্বোচ্চ মেনশন করেও কিন্তু বইটি পেয়ে যাবেন। স্যার আমি তো বইটি কিনে ফেলেছি, গুড। কিনে ফেললেও শেয়ার করা উচিত, কারণ আমরা যখন ক্লাসটা শেয়ার করে দিব তাহলে আমাদের শত শত হাজার হাজার ভাই বোনদের কাছে কিন্তু ক্লাসটি পৌঁছে যাবে, এবং সবাই কিন্তু ক্লাসটি দেখে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে লিখে দেই। শেয়ার করে ডান লিখে দিয়েছেন নীল অপরাজিতা, শেয়ার করে ডান লিখেছেন আমেনা আক্তার, শেয়ার করে ডান লিখে দিয়েছেন আমাদের সবার সুন্দর স্যার নাসির স্যার, এবং সাথে কিন্তু নাসির স্যার চমৎকার লিখে দিয়েছেন। আমি জানি না কি চমৎকার, তার বই চমৎকার নাকি আপনারা চমৎকার। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি আপনার ফ্রি ক্লাসের অন্যতম একজন ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোন আছে আমাদের ফ্যান, অনেকে আছে এসি, অনেকে আছে কি বলে যেন এয়ার কুলার। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সত্যি ভালোবাসার মানুষ। সবাই শেয়ার করে লিখে দিই প্রিয় ভাই বোন আমার। আব্দুল্লাহ শেয়ার করে দিয়েছেন, আফরিন জাহান শেয়ার করে ডান লিখে দিয়েছেন, প্রিয়ন্তা পাওয়াল শেয়ার করে ডান লিখেছেন, আমেনা খাতুন, আব্দুল সালাম, নূরজাহান আক্তার, আব্দুল্লাহ, আফরিন জাহান, শাহিন, ইসরাত জাহান, ওমর ফারুক, রংধনু রং, মোহাম্মদ সবুজ শেয়ার করে আরো ডান লিখে দিয়েছেন, আল হারুন, মুসকান চৌধুরী শেয়ার করে লিখেছেন, আমাদের জাকিয়া সুলতানা জ্যোতি, রোকসানা আক্তার পাখি। আমরা সবাই শেয়ার করে লিখে দেবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বলার অপেক্ষা রাখে না। আমি এমন কোনো ক্লাস নাই যে ক্লাসে এই কথা ক্লাসের গুরুত্বটা বলি না। আমি আবার একটু স্মরণ করে দিতে যাচ্ছি প্রিয় ভাই আমার। দেখেন বিসিএস এ প্রতি বছর প্রিপোজিশন থেকে 3টা করে প্রশ্ন আসে, এটা হচ্ছে অ্যাভারেজ। কখনো 2টা আসতে দেখা যায়, কখনো 4টা আসতে দেখা যায়, কিন্তু 45 মানে 45তম বিসিএস আসছে 5টা। কয়টা? 45তম বিসিএস এর প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে 5টা। কয়টা? 5টা। আরে ভাইয়া গ্রামারে আসে 20 মার্ক, 20-এর মধ্যে যদি 5 আসে তাহলে 4-5 20, তাই না? বলেন দেখেন না, 4-5 20, তার মানে 4 ভাগের 1 ভাগ গুরুত্বপূর্ণ হচ্ছে এই টপিক, বুঝছেন কি না? এবং ওদের হচ্ছে প্রাইমারিতে বলেন 2টা করে আসে, তারপরে হচ্ছে নিবন্ধনে 2টা 3টা করে চলে আসে, অন্যান্য যে কোনো পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন
চলে আসে। ক্লিয়ার ইনশাআল্লাহ? যাই হোক, আমরা এখন ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের অনেক ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ যে সবাই শেয়ার করে নিয়েছেন। আমি আবার বলছি, সবাই শেয়ার করে দিলেন প্লিজ, প্রিয় ভাই বোন আমার, কারণ সর্বোচ্চ শেয়ার করে কিন্তু আজকে এই বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই শেয়ার করে দিন, সবাই সবাই সবাই। ঠিক আছে স্যার, আপনারা সকল কিছু কেমনে মেনটেন করেন আমার বুঝে আসে না, বুঝে আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। একজন মানুষ যখন ডেডিকেটেড হয় তখন আল্লাহ পাক তাকে সাহায্য করেন। ঠিক আছে, আমরা দেরি করছি না, কারণ আমাদের ভাই বোনদের সময়ের অনেক দাম। আমরা এখনো শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। নিবন্ধনে আসা বিগত বছরের সব প্রশ্ন টার্গেট। প্রথমে রয়েছে কলেজ পর্যায়ের প্রশ্নগুলো। এটা আসছে 2019 সালে। 5 লিটার্স অফ মিল্ক ইজ কন্টেইন। সো কন্টেইনের সাথে কি হয় কে বলতে পারবে? দ্রুত সবাই কমেন্ট করব, দেখি কে পারে কে পারে কে পারে। কন্টেইনের সাথে কি হয়? কন্টেইনের সাথে কি হয় বলা হচ্ছে 5 লিটার মানে 5 লিটার, মিল্ক মানে দুধ, কন্টেইন মানে ধারণ করে আছে, ইন দা পট, পট মানে বোতল অথবা কোন একটা পাত্র। তার মানে এই পাত্রের মধ্যে 5 লিটার দুধ আছে, অথবা এই পাত্রটা 5 লিটার দুধ ধারণ করে আছে। আপনি যেটাই বলেন না কেন, যেভাবে বলেন হবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। কে পারে দ্রুত দ্রুত সবাই কমেন্ট করতে হবে। সবার আগে পারে দেখি, দ্রুত দ্রুত দ্রুত। স্যার আমার নামটা বলেন, নাইলে স্যার আমার তো স্যার ব্রেকআপ হয়ে যাবে। আচ্ছা, নাম বলে দিলাম, আমাদের জিহাদ মিয়া ভাই। হ্যাঁ, নাম না বললে ব্রেকআপ হয়ে গেলে নাম বলাই তো ভালো, তাই না বলেন? আচ্ছা ঠিক আছে, এই জন্য নাম বলে দিলাম, তবু ব্রেকআপ কি বলে। আচ্ছা শোনেন না। আচ্ছা, কন্টেন্টের সাথে প্রিয় ভাই বোন আমার, প্রিপোজিশন ইন হয়। কি হয় বলেন তো? কন্টেন্টের সাথে ইন হয়। আর কন্টেন্ট মানে ধারণ করা। কি করা? ধারণ করা। সো বলা হচ্ছে এই বোতলে 5 লিটার দুধ আছে, অথবা এই বোতলটা 5 লিটার দুধ ধারণ করে আছে। আমি আবার বলছি, এই প্রিপোজিশনের ক্লাসটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা, না হলে আজকের এই ক্লাসটা উন্মুক্ত করা হইতো না। যেহেতু এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে। আমি আবার বলছি, মেহেরবানি করে সবাই ক্লাসটা করবো এবং সবাই শেয়ার করে দিব এবং প্রিয়জনদেরকে মেনশন করে জানিয়ে দিব, কারণ যে কোনো পরীক্ষায় প্রিপোজিশন থেকে 2টা 3টা 4টা প্রশ্ন থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? শুনুন না, প্রিপোজিশন শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কানেক্টেড প্রিপোজিশনগুলো একসাথে করে শেখা। কানেক্টেড প্রিপোজিশনগুলো একসাথে করে শেখা। ইন হয় এমন কিছু প্রিপোজিশন আরো আপনারা নিজেরাও বলেন, আমি আর কয়েকটা বলে দিচ্ছি, তাইলে দেখবেন এটা মনে থাকবে আজীবন। যেমন ধরেন এঙ্গেজ। ঠিক আছে, এঙ্গেজের সাথে প্রিয় ভাই আমার ইন হয়। ঠিক আছে, তারপর আরেকটা আছে ইনভলভ। এই ইনভলভের সাথে প্রিয় ভাই আমার ইন হয়। তারপরে আরেকটা হচ্ছে ভাইয়া, আমরা বলি না ওই যে 9 men were concerned in the plot। 9 men were concerned in the plot, 9 জন ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সো এই লিপ্ত থাকার ক্ষেত্রে কিন্তু কনসার্নের পরে ইন হয়। CUN CER and কনসার্নের পরে কি হয়? ইন হয়। এবং আরেকটা যেটা আমরা পাইলাম কন্টেইনের পরে কি হয়? ইন হয়। এভাবে যখন কানেক্টেড প্রিপোজিশনগুলো আপনি একসাথে করে পড়বেন, তাহলে এটা আজীবন মনে থাকবে। সবাই লিখে রাখবো প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখবো। এগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষা আসছে, এটাও আসছে, এগুলো সবই মোটামুটি পরীক্ষা আসছে। আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে, আমি বলছি আবার আসবে ইনশাআল্লাহ। সবাই লিখে রাখি প্রিয় ভাই বোন আমার। দেখেন, মোটামুটি ধরেন কোন একটা মানুষ যদি ধরেন কোন একটা কি বলে 28 বার যদি কোনো কিছু পড়ে একজন মানুষ, সায়েন্টিফিক্যালি প্রুফ, এটা তার মনে থাকবে। 28 বার পড়লে কোনো কিছু, এটা তার মনে থাকবে। এখানে আমরা প্রায় 1500 ভাই বোন, 1500 বার যদি আমরা কমেন্টে লিখি যে এইগুলোর পরে প্রিপোজিশন ইন হয়, কন্টেন্ট ইন, এঙ্গেজ ইন, ইনভলভ ইন, তারপর হচ্ছে কনসার্ন ইন। 1500 ভাই বোন যদি আমরা কমেন্টে লিখি, 1500 বার আপনার চোখের সামনে দিয়ে যাবে। আরে প্রিয় ভাই বোন আমার, 28 বার পড়লেই যদি মনে থাকে, 1500 বার আপনার চোখের সামনে দিয়ে গেলে মনে থাকবে না? শুধু মনে থাকবে না, হৃদয়ের মধ্যে আজীবনের জন্য গেঁথে থাকবে ইনশাআল্লাহ। এজন্য সবাই কমেন্টে লিখে দেবো ইনশাআল্লাহ। সবাই কমেন্টে লিখবো, যত লিখবো তত মনে থাকবে ইনশাআল্লাহ। লিখলে মনে থাকবে ইনশাআল্লাহ, লিখলে মনে থাকবে ইনশাআল্লাহ। এঙ্গেজ ইন, কনসার্ন ইন, কন্টেইন ইন, ইনভলভ ইন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভেবে লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। দেখেন, আপনাদের ক্লাস নিতে সত্যি অনেক ভালো লাগে, কারণ আপনারা কথা শোনেন, আর এই গুণটা অনেক ভালো গুণ। এই কথা শোনার গুণটা অনেক ভালো গুণ। আপনারা কমেন্ট করতে বললে কমেন্ট করেন, শেয়ার করতে বললে শেয়ার করেন, এই জন্য খুব ভালো লাগে। সবাই আমরা লিখবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে, পরের প্রশ্ন দেখেন। I could not go dash for the examination due to rain. আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। কেন পারি নাই? বৃষ্টির কারণে, ডিউ টু রেইন। তাহলে দেখেন, এই যে পরীক্ষায় অংশগ্রহণ করা অথবা কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রিপোজিশন কি হয়? সবাই কমেন্টে জানাই দেই প্লিজ, সবাই কমেন্ট করি, সবাই দ্রুত। এই এখনো কিন্তু সবাই শেয়ার করেন না, এটা কিন্তু ঠিক না। এখনো যারা শেয়ার করি নাই, শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দেই না, বলেন লাভ রিঅ্যাক্ট দেই, লাইক রিঅ্যাক্ট দেয়। সো লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চান, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। ঠিক আছে, রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চান, ক্লাসে প্রচুর রিঅ্যাকশন ইউজ করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চান, সবাই রিঅ্যাকশন দেন, রিঅ্যাকশন সবাই রিঅ্যাকশন দেন প্রিয় ভাই বোন আমার। সবাই রিঅ্যাকশন ইউজ করেন আর সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ। গুড, সবাই রিঅ্যাকশন ইউজ করতেছে। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বোন আমার। ওকে, অনেকে পেরেছেন, আলহামদুলিল্লাহ। গো ইন ফর, এক্স্যাক্টলি, গো ইন ফর মানে হচ্ছে ভাইয়া কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। প্রতিযোগিতা না, মানে জাস্ট অংশগ্রহণ করা, পার্টিসিপেট। গো ইন ফর মানে হচ্ছে পার্টিসিপেট,
তো এটা প্রতিযোগিতায় হইতে পারে, পরীক্ষায় হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। সো গো ইন ফর মানে হচ্ছে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা। গো ইন ফর মানে কি ভাইয়া? অংশগ্রহণ করা। সো এখানে কি হবে? অফকোর্স ইন হবে। তাহলে আই কুড নট গো ইন ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন। আমি পরীক্ষায় যেতে পারি নাই, পরীক্ষা অংশগ্রহণ করতে পারি নাই। কেন? বৃষ্টির কারণে। এত বৃষ্টি আসছে, এলাকায় বন্যাই হয়ে গেছে, নাই নৌকা নাই রিক্সা, তাহলে যাবো কেমনে, তাই না বলে? এই কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে কি পারে নাই। পরের প্রশ্ন, নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ড্যাশফুল। দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা বিসিএস এও আসছে হুবহু। এই প্রশ্নটা আবার আমরা দেখতেছি এনটিআরসিএ অথবা নিবন্ধনে চলে আসছে। সেম জিনিসগুলি বারবার আসে, একই প্রশ্ন নিবন্ধনেও আসে, আবার এটা ঘুরিয়ে ফিরিয়ে বিসিএস এও আসে, এটা আবার প্রাইমারিতেও আসে। এই জন্য এতবার এত এত মানে এত এত চিল্লাচিল্লি করে বারবার বলি যে ক্লাসগুলো মন দিয়ে করেন করেন করেন, কারণ একই জিনিস দেখবেন যে বিভিন্ন জায়গায় চলে আসছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার এখানে কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, একটু লিখে রাখেন। আজীবনের সম্পদ হবে বাই বাস, বাই বাস, মনোযোগ প্লিজ, বাই বাস। তারপরে লিখে রাখেন, সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, বাই ট্রেন। তারপরে হচ্ছে বাই বোট, বাই কি হবে ভাইয়া? বাই বোট, বাই কি হবে? বোট, বাই বোট, বাই বোট, বাই বোট, বাই। মনোযোগ প্লিজ, সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার। সারা জীবনের সম্পদ হবে, আল্লাহ চায় না ইনশাআল্লাহ আজকের এই ক্লাস সারা জীবনের সম্পদ হবে। দেখেন একটা শিখতে এসে আমরা কতগুলো শিখে নেব। তারপর হচ্ছে বাই ধরেন রিক্সা, বাই রিক্সা। তারপর হচ্ছে ধরেন বাই প্লেন। তারপর হচ্ছে ভাইয়া বাই এয়ার, বাই কি? এয়ার। তারপর হচ্ছে ভাইয়া বাই ফোন, বাই ফোন। তারপর হচ্ছে ভাইয়া বাই টেলিফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এদের পরে সাধারণত কোনো আর্টিকেল বসে না। ক্রস, মনোযোগ প্লিজ। কিভাবে পরীক্ষায় প্রশ্ন বানায়, এই দেখেন কেমনে প্রশ্ন বানায়। এদের পরে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু পরীক্ষা কিন্তু আর্টিকেল থাকবে। আর্টিকেল থাকলে কিন্তু উল্টাপাল্টা হবে, আর্টিকেল দেওয়া যাবে না। সো বাই বাস, বাই ট্রেন, বাই বোট, বাই রিক্সা, বাই প্লেন, বাই এয়ার, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। তার মানে এখানে একটু খেয়াল করে দেখেন, যখন আর্টিকেল থাকবে না তখন প্রিপোজিশন বাই হবে। আবার এদের আগে আর্টিকেল থাকে, যেমন ধরেন দা ফোন আর্টিকেল থাকে, দা টেলিফোন, দা টেলিফোন। বিভিন্ন বইতে ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা, উল্টাপাল্টা ব্যাখ্যা আছে, এই জন্য ভাই ক্লিয়ার করে দিচ্ছি। কখনো আমাকে যেন না বলেন যে ভাইয়া অমুক বইতে তমুক দেখছি, তমুক বইতে অমুক দেখছি। ক্লিয়ার করে দিচ্ছি, যেটা বলে দিচ্ছি সেটাই হবে ইনশাআল্লাহ, কেমন? সো ফোনের আগে বা টেলিফোনের আগে যদি থাকে আর্টিকেল, সেক্ষেত্রে প্রিপোজিশনটা ওভার হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? ওভার হয়। তার মানে ওভার দ্য ফোন, ওভার দ্য। বলেন সবাই একটু বলেন এবং লিখে রাখেন প্লিজ প্রিয় ভাই বোন আমার, সবাই কমেন্টে লিখে দিন ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। আর যদি আর্টিকেল না থাকে তাহলে বাই হবে, বাই ফোন, বাই টেলিফোন। এটা মনে রাখতে পারেন এভাবে, নাই ফোন, নাই টেলিফোন, নাই রেপিয়ন। আচ্ছা, তাহলে এইভাবে মনে রাখতে পারেন, নাই ফোন, নাই টেলিফোন, মানে বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। তাহলে আর্টিকেল না থাকলে বাই হবে, আর যদি আর্টিকেল থাকে বা দা থাকে তাহলে ওভার হবে, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। লিখে রাখছি, সবাই লিখে রাখি। তাহলে আর্টিকেল নাই মানে কি হবে? বাই হবে, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন। ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা 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 হয় পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, মানিক কলিজার টুকরা ভাই বোন আমার, মানিকেরা, ও মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, আমরা কি বুঝতেছি আল্লাহর মধ্যে? বলেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনেন না প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই একটু শেয়ার করে দেই না? দেখেন আমরা 2000 ভাই বোন লাইভে দেখতেছি, 2000 ভাই বোন যদি 2টা করে শেয়ার করি 4000 শেয়ার হয়ে যাবে। আমার কেন যেন মন চায় আজকে 4000 শেয়ার হোক। সম্ভব? আপনারা চাইলে সম্ভব। তো সত্যিকার অর্থে যদি আপনি আমাদেরকে ভালোবাসেন অথবা আপনার ভাইকে ভালোবাসেন, সাইদুল ভাইকে ভালোবাসেন, আমাকে স্যার নাই মনে করেন, ভাই তো মনে করেন, সবাই একটু শেয়ার করে দিয়ে আজকে 4000 শেয়ার করে রেকর্ড করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে, কত ভাই বোন উপকৃত হবে। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বিলিভ মি। মোটামুটি সবগুলো পরীক্ষা আসছে এবং এগুলো আবার আসবে। আমি জেনে শুনে বুঝে সব জ্ঞানে বলছি, এগুলা সবগুলোই পরীক্ষা আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ, এবং আবার আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ, লিখে রাখেন, আজীবন কাজে লাগবে। তাহলে আর্টিকেল না থাকলে বাই হবে, থাকলে ওভার হবে। ঠিক আছে, বাই ফোন, বাই টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, উল্টা। এই প্রহিবিটেড মি, প্রহিবিটেড পরে সাধারণত প্রিপোজিশন হিসেবে কি হয় দেখি? কে পারে? দ্রুত দ্রুত দ্রুত, কে পারে, কে পারে, কে পারে? সবাই ট্রাই করি, সবাই ট্রাই করি, সবাই। শোনেন না প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, আপনারা শেয়ার করতে বললে রাগ করেন না। কেন? কারণ দেখেন আমাদের কত ভাই বোন আছে যে যারা ইংরেজিতে দুর্বল, তাই না বলেন? ইংরেজির কারণে চাকরি হচ্ছে না, তাই না বলেন? অথবা ভালো কিছু হচ্ছে না। দেখেন আপনারা সবাই যদি শেয়ার করে দেন, আমাদের কত ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে, ক্লাসটা দেখে সবাই উপকৃত হবে। একটা দুইটা প্রিপোজিশন যদি পরীক্ষা কমন পড়ে যায়, হইতে পারে এটার কারণে তার চাকরি হয়ে যাবে, আর সারা জীবন আপনি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, এই জন্য রাগ করিয়েন না আপনি প্রিয় ভাই বোন আমার। আমি সত্যি ক্ষমা প্রার্থী এবং দুঃখিত,
আপনাদেরকে বারবার শেয়ার করতে বলার জন্য। এই প্রহিবিটেড মি, এক্স্যাক্টলি প্রহিবিটেডের পরে কি হয় প্রিয়? ফ্রম হয়, কি হয়? ফ্রম হয়। এবং মজার পর হচ্ছে প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়। সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার? নাউন হবে। মজার একটা কথা বলবো, শুনলে খুব হাসিও পাবে, ভালোও লাগবে। প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হবে, নাউন হবে, নাউন হবে, নাউন হবে, নাউন হবে, নাউন হবে। ভুল করে যদি প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, কি ভুল করে যদি প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে তাকে নাউন বানাইতে হবে। ব্যাপারটা কিন্তু অনেক মজার। আমি আবার বলি, প্রিপোজিশনের পরে সারা জীবন কি হবে বলেন? নাউন হবে। ভুল করে যদি প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, কি আসে বলেন? ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে ওরা নাউন বানাইতে হবে। তার মানে ভার্বের সাথে আইএনজি দিলে নাউন হয়। তো মজার পর হচ্ছে একবার পরীক্ষা আসছিল, দেখেন হি ক্যাপটন, দেখি কে পারেন। শুনেন না, এটা একটু লিখে রাখবেন প্লিজ। প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়। একটু প্লিজ লিখে রাখেন, আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। লিখেন না, লিখলে কি হয়? লিখেন না প্লিজ প্রিয় ভাই বোন আমার, লিখেন। প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, লিখে রাখেন। একবার পরীক্ষা আসছিল হি ক্যাপ্টন এভাবে আসছিল সিং, হি ক্যাপ্টন সিং। অপশন ছিল টু সিং, তারপর হচ্ছে প্রিয় ভাই বোন আমার সিঙ্গিং, তারপর হচ্ছে ধরেন অপশন সি তে ছিল ধরেন সাং, SUNG, সাং। সো কি হবে দেখেন, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আর আমাদের সাইদুল ভাই একটু আগে কি বলেছিল, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হবে, নাউন হবে, নাউন হবে, নাউন হবে। কিন্তু এটা তো নাউন না রে পাগলা, এটা তো ভার্ব। তো ভার্বটা চলে আসছে, আসলে কিছু করার নাই। ধরেন বলে এটা চলে আসছে, কথার কথা। তো ভুল করে যদি প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, তার সাথে জোর করে আরে নাউন বানাইতে হবে। তার মানে ক্যাপ্টন সিং কখনোই বলা যাবে না, বলতে হবে ক্যাপ্টন সিঙ্গিং। হি ক্যাপ্টন সিঙ্গিং মানে সে গান গাইতে থাকলো। অথবা হি ক্যাপ্টন ওয়াক বলা যাবে না, ওয়াকিং। রিড বলা যাবে না, রিডিং। স্লিপ বলা যাবে না, স্লিপিং। তার মানে প্রিপোজিশনের পরে যদি আরেকটা ভার্ব চলে আসে, মানে কোনো কারণে সারা জীবন নাউন হবে, কিন্তু কোনো কারণে ভার্ব চলে আসলে তার সাথে আইএনজি দিয়ে তারে জোর করে নাউন বানাইতে হবে। এবং মজার পরে হচ্ছে এই ভার্বের সাথে যখন আইএনজি দিবেন তখন সেটা নাউন হবে ফাইন, কিন্তু এই নাউনের নাম হয়ে যাবে জিরান্ট। তাহলে ভার্বের সাথে আইএনজি দিলে সেটা কি হয়? নাউন হয়। এবং এই নাউনটা হয়ে যায় জিরান্ট। এবং এই নাউনটার আরেকটা নাম হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং এটার আরেকটা নাম হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন। কয়টা শিখলাম? 4টা। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। কয়টা শিখলাম বলেন প্রিয় ভাই বোন আমার? তাহলে প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হবে, ভুল করে ভার্ব চলে আসলে তার সাথে আইএনজি যুক্ত করে তাকে নাউন বানাইতে হবে, এবং তখন ওই নাউনের নাম হয়ে যাবে নাউন। প্রথম নাম হচ্ছে নাউন, ইটস ফাইন। ভার্বের সাথে আইএনজি দিলে ইটস ফাইন হয়ে গেল নাউন, প্রথম নাম নাউন। দ্বিতীয় নাম, এটা নাম হয়ে গেল জিরান। তৃতীয়ত এটা হয়ে গেল আনকাউন্টেবল নাউন, এবং চতুর্থত এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট। কয়টা শিখলাম বলেন? 4টা শিখলাম। এই জন্য প্রিয় ভাই বোন আমার এতবার বলি যে ক্লাসগুলো করেন কারণ, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে। এমন কিছু জিনিস শিখতে পারবেন যেটা হয়তো বইতে নাই, অথবা বইতে থাকলেও এমন ভাবে গুছানো নাই যেমন ভাবে এখান থেকে শিখতে পারবেন। এই জন্য রাগ করেন না, সবাই ক্লাসগুলো মন দিয়ে করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার। আজকের ক্লাসে আমি চাই যেন মিনিমাম যেন কি বলে 4000 শেয়ার হয় হিসাবে, কেমন? তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়। তাহলে প্রিপোজিশনের পরে প্রহিবিটেড পরে ফ্রম হয়, আর ফ্রমের পরে কি হবে? ডু হবে। জীবনেও না, কি বানাইতে হবে? এক্স্যাক্টলি এটার সাথে আইএনজি যুক্ত করে এটা নাউন বানাইতে হবে। তাহলে প্রহিবিটেড ফ্রমের পরে ডু হবে না, ডুইং হবে, মানে ডু হয়ে যাবে ডুইং। তাহলে খেয়াল করে দেখেন, এই যে ফ্রম নাই কাটা, ফ্রম নাই ডুইং নাই কাটা, ফ্রম নাই ডুইং নাই কাটা, ফ্রম আছে ডুইং আছে, ফ্রম আছে ডুইং আছে, ফ্রম আছে ডুইং আছে। তার মানে आंसर হবে গ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় মজা মজা মজা। ওই পারবো? জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, বলে ওই জীবনে ভুল হবে ইনশাআল্লাহ। জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আমরা পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্যই তো পারি না বলেন। একবার ভালো মতো পড়লে দেখবেন জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। শুনেন না, তারপরে দেখেন আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ লেকচারার ড্যাশ ইংলিশ। মানে আমি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি এবং সেই পোস্টটা হচ্ছে ইংরেজির জন্য। সো খেয়াল করে দেখেন, এই যে লেকচারার এবং ইংলিশ, এই দুইটার মাঝখানে ঘটক হিসেবে বলবে হচ্ছে ভাইয়া ইন। তার মানে লেকচারার ইন ইংলিশ। হ্যাঁ, আই এম এ লেকচারার ইন ইংলিশ। আমি ইংরেজির একজন প্রভাষক অথবা ইংরেজির একজন শিক্ষক, সামথিং এলস যাই বলেন না কেন। তাহলে লেকচারার ইন ইংলিশ, লেকচারার ইন ইংলিশ। আমরা পেয়ে গেলাম কি? অনেকগুলো ইনওয়ালা পেয়ে গেলাম। শুনেন না, আমি আবার বলছি, প্রিপোজিশন শেখার একটা বেস্ট ওয়ে হচ্ছে কানেক্টেড প্রিপোজিশনগুলো একটু একসাথে করে পড়বেন, কানেক্টেডগুলো একসাথে করে পড়বেন। তাহলে আমরা ইনওয়ালা কতগুলো পাইলাম? আমরা পেয়ে গেলাম প্রথমত কন্টেন্ট ইন, তারপরে পাইলাম এঙ্গেজ ইন, ইনভলভ ইন, কনসার্ন ইন, তারপর আমরা আরেকটা পেয়ে গেলাম এখানটাতে লেকচারার ইন। ঠিক আছে ইনশাআল্লাহ? এগুলো লিখে রাখেন, আজীবনে শব্দ হবে। যেখানে ইনওয়ালাগুলো লিখছেন, ইনওয়ালা প্রিপোজিশনগুলো, ওইখানে এটাও লিখে রাখেন লেকচারার ইন ইংলিশ। ওকে ফাইন। পরের প্রশ্ন,
she argued dash me about the marriage. মজার ব্যাপার হচ্ছে দেখেন যে প্রিপারেশনগুলো প্রাইমারিতে আসছে, বিসিএস এ আসছে অথবা নিবন্ধনে আসছে, এটা আমার অবজারভেশন খুব কঠিন প্রশ্নগুলো আসে নাই, একদম ন্যাচারাল বা যে প্রশ্নগুলো পারার মতো এগুলোই কিন্তু প্রতি বছর চলে আসে আর কি ইনশাআল্লাহ, এবং আবার আসবে এই জিনিসগুলোই আবার আসবে ইনশাআল্লাহ। শোনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে she argue dash me about the marriage, বিয়ার ব্যাপারে সে আমার সাথে তর্ক করতেছে, কত বড় বেয়া দাও, হ্যাঁ কই তোর চাস্তো বোন তুই বিয়া করবি, হ্যাঁ কই চাস্তো বোন কি বিয়া করবো, হ্যাঁ তো ছোটবেলা থেকে দেখতেছি, হ্যাঁ বিয়া করে কি হইব, এটা কোনো কথা, হ্যাঁ নতুন মেয়ে বিয়ে করতে চায়। আচ্ছা যাই হোক, তাহলে তাকে বলতেছে যে তুই তোর চাস্তো বোনের বিয়ে কর, হ্যাঁ কয় না আমি করতাম কে, চাস্তো বোনের তো ছোটবেলা থেকে দেখতেছি, হ্যাঁ বিয়ে করে কি হইব। আচ্ছা যাই হোক, সো এই ব্যাপারে তর্ক করতেছে। সো এখানে মি হচ্ছে মানুষ, আর কোনো মানুষের সাথে যদি তর্ক করা হয় সেক্ষেত্রে আর্গুর পরে কি হয়, উইথ হয়, এবং তর্কটা সাধারণত মানুষের সাথেই করতে হয় আর কি। যাই হোক, আর্গুর পরে উইথ হবে, আর্গুর পরে কি হবে, উইথ হবে। তাহলে সে আর্গু উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ, সে বিয়ে নিয়ে বা বিয়ের ব্যাপারে আমার সাথে কি করতেছে, তর্ক করতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, গুড। আমাদের একজন ভাই অথবা বোন লিখেছে এক্সপার্ট ইন, গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এক্সপার্ট ইন মানেও দক্ষ, হ্যাঁ এক্সপার্ট ইন মানে কি দক্ষ, এই জিনিসগুলো কানেক্টেড করে পড়বেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, the second world war broke dash in September 1939. সো বলা হচ্ছে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। কে পারবে দ্রুত দ্রুত, দেখি কে পারে, কে পারে আমাদের, কে পারে দ্রুত দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, কে পারে কে পারে কে পারে। মাশাআল্লাহ, সবার আগে উত্তর দিয়েছেন সাদিয়া আফরিন, অসাধারণ। সাদিয়া আফরিন আপনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। আমাদের কানে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, পারভিন সঠিক উত্তর দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। আমাদের শহীদ ভাইয়া তারপরে সঠিক উত্তর দিয়েছেন হ্যাপিজ রেড, থ্যাংক ইউ সো মাচ। অনেকেরটাই হয়েছে আলহামদুলিল্লাহ। সো একটু খেয়াল করে দেখেন কি হবে, আমার এখানে ব্রেক, BREKE, ব্রেক মানে ভাঙা, কিন্তু ব্রেক আউট মানে হচ্ছে ভাইয়া ছড়িয়ে পড়া। তাহলে ব্রেক মানে ভাঙা, কিন্তু ব্রেক আউট মানে কি ভাইয়া, ছড়িয়ে পড়া। ব্রেক আউট মানে কি ভাইয়া, ছড়িয়ে পড়া। তাহলে ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে কি ভাইয়া, BROKE। সো ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। কেন ভাইয়া, কারণ 1939 সাল তো আর বর্তমান না, অতীত, আর অতীতে কি হবে, অতীতে ব্রেক হয়ে যাবে ব্রোক, তার মানে হয়ে যাবে ব্রোক আউট। ব্রোক তো এখানে ছিলই মনে হচ্ছে, এক্স্যাক্টলি ব্রোক ছিল, তার মানে এখানে আউট, আউট নাই কাটা, আউট নাই কাটা, আউট নাই কাটা, তাহলে কি হবে ভাইয়া, ব্রোক আউট মানে ছড়িয়ে পড়া। ব্রোক আউট মানে কি, ছড়িয়ে পড়া। ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, ক্লিয়ার, সবার ক্লিয়ার, গুড 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 গুড। পরের প্রশ্ন, আজকের ক্লাস কিন্তু স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, কারণ প্রিপোজিশন মানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কেন, আমি আবার বলছি, বিসিএস এ প্রতি বছর এভারেজ 3টা করে আসে, কখনো 2টা আসে, কখনো 4টা আসে, কিন্তু 45তম বিসিএস এ 5টা আসছে। কয়টা, 45তম বিসিএস এ 5টা প্রশ্ন আসছে শুধু প্রিপোজিশন থেকে। প্রাইমারিতে 2টা 3টা করে থাকে, নিবন্ধনে 2টা 3টা করে থাকে। সো আজকের ক্লাস সবাই করবো ইনশাআল্লাহ, এবং প্রচুর শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। I am entitled a share of the profit, the correct preposition. তাহলে entitled এর পরে কি হবে, entitled to হয়, for হয়, from হয় নাকি into হয়। দ্রুত বলতে হবে, দেখি কে পারে কে পারে, সবার আগে পারে। entitled, দ্রুত দ্রুত। টু ফরক হোসেন সঠিক উত্তর দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। রবিউল ভাইয়া সঠিক, রুবেল সরকার সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের এমডি মানিক মিয়া সঠিক উত্তর দিয়েছেন। শম্পা খানম সঠিক উত্তর দিয়েছেন। মাকসুদ আক্তার কুসুম, অসাধারণ মাশাআল্লাহ। সবাই তো ভালো পারে মাশাআল্লাহ, সবাই তো ভালো পারে, এক্স্যাক্টলি। সঠিক উত্তর হবে ভাইয়া টু। দেখেন, টু ওয়ালা কিছু প্রিপোজিশন লিখে দিচ্ছি, বিলিভ মি আজকে আপনার জীবনের হয়তো বেস্ট ক্লাস হবে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, কেন জানেন, জাস্ট এই এখন যে জিনিসটা দেখাবো সেটার কারণে। তো কিছু টু ওয়ালা প্রিপোজিশন ভাই লিখে দিচ্ছি, যে কোথায় কোথায় টু হয় লিখে রাখেন। বিলিভ মি, যেগুলো লিখে দিব সবগুলাই পরীক্ষা আসছে, এবং আবার আর ইনশাআল্লাহ খুব মনোযোগ লিখে। 1 নম্বরে লিখেন কম্পেয়ার টু, কম্পেয়ার টু, কম্পেয়ার পরে টু হয়। তারপরে লিখেন ভাই অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার পরে কি হবে, টু হয়। তারপর লিখেন স্টিক টু, স্টিক টু, স্টিকের পরে কি হবে, টু হয়। স্টিকের পরে কি হয়, টু হয়। তারপর লিখে রাখেন অল্টারনেটিভ টু, অল্টার, সবাই লিখে রাখেন অল্টারনেটিভ টু। আপনারা হয়তো বুঝতেছেন না, যেগুলো লিখতেছি সবগুলোই পরীক্ষা আসছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। টু দিয়ে যদি কোনো প্রিপোজিশন আসে, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি, এগুলো থেকে কমন পাবেন। সবাই লিখে রেখেন, ঠিক আছে, কেউ বাটপারি করেন না। মানে বাটপারি মানে স্ক্রিনশট নেওয়া, কেন স্ক্রিনশট নিলে হয় কি, এটা আর থাকবে না, স্ক্রিনশট আর দেখাও হবে না, পড়াও হবে না, লিখে রাখলে ভালো হবে ইনশাআল্লাহ। শোনেন না, অল্টারনেটিভের পরে কি হবে, টু হয়। তারপর দেখেন এনট্রাস্টেড, এনট্রাস্টেড, TRUS। আপনাদের লেখার সুবিধাতে ভাই স্পষ্ট করে লিখছি, একটু আস্তে আস্তে স্পষ্ট করে লিখতেছি, যেন লিখতে সুবিধা হয় বানানগুলো, কেমন। তাহলে এনট্রাস্টেড টু। তারপর হচ্ছে ক্রেডিটের পরে টু হয়, ক্রেডিট, 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 ক্রেডিটের পরে কি হবে, টু হয়। তারপরে আইডেন্টিক্যাল, 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 এটার পরেও টু হয় অথবা উইথ হয়। তার মানে অনেক সময় অপশনে টু থাকবে, টু থাকলে টু, টু না থাকলে উইথ হবে। বিসিএস এই প্রশ্নটা আসছিল তখন টু ছিল না, উইথ ছিল, তাহলে আনসার হবে উইথ। টু থাকলে টু, না থাকলে উইথ, আইডেন্টিক্যাল টু। তারপরে আরো আছে ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, এটাও বিসিএস এ আসছিল, ইন্ট্রোডিউস, DUC, ইন্ট্রোডিউস
টু, তারপর আরো আছে ইনজুরিয়াস টু, ইনজুরিয়াস টু, আরো আছে প্রিয় ভাই বোন আমার ইনজুরিয়াস টু, হার্মফুল টু, HARM, হার্মফুল টু, আরো আছে প্রিয় ভাই বোন আমার ডেট্রিমেন্টাল টু, ডেট্রিমেন্টাল টু, আরো আছে নোন টু, KNOWN, নোন টু, আরো আছে প্রিয় ভাই বোন আমার প্রেফারের পরে টু হয়, প্রেফারের পরে কি হয় টু হয়, প্রেফারের পরে কি হয় ভাইয়া টু হয়, আরো আছে প্রিয় ভাই বোন আমার বাকিগুলো মুখে বলে দিচ্ছি, সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আলটেরিয়র টু, পোস্টেরিয়র টু, এই জিনিসগুলো পরে সবসময় কি হয় বলেন টু হয়। মজার ব্যাপার হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি আপনারা এখন অবাক হবেন এটা দেখে, এটা 45তম BCS আসছে, এটাও 45তম BCS আসছে, এটাও BCS আসছে, এটা কততম BCS আমার মনে নাই, এটা BCS আসছে, এটা BCS আসছে, এটা BCS আসছে, তারপরে ডেট্রিমেন্টাল টু, এটা BCS আসছে, এটা BCS আসছে, এটাও আসছে। বুঝছেন না বুঝেন নাই প্রিয় ভাই বোন আমার, যেগুলো দাগাই দিচ্ছে এগুলো BCS আসছে, 1 2 3 4 5 6 7 8 9টা শুধু BCS আসছে টু দিয়ে মানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে টু দিয়ে আর কি, এই 9টা BCS আসছে, বাকিগুলো অন্যান্য পরীক্ষা আসছে। বিলিভ মি এগুলো আবার আসবে ইনশাআল্লাহ। ও আরেকটা লিখে রাখেন এন্টাইটেল টু, আমি আবার বলছি এগুলো সবগুলোই পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বোঝার সব জ্ঞানে বলছি, আমি চিল্লাচ্ছি না, এর মানে বুঝেন না যে গুরুত্বপূর্ণ না। আচ্ছা একটু চিল্লায় বলি, এগুলো আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। সবাই কি লিখছি প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিক, পাগলারা, ও পাগলিরা রে, প্রিয় ভাই বোন আমার, ও ভাই বোন গো, আমি আবার বলছি আজকের ক্লাস জীবনের বেস্ট ক্লাস হবে এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। যারা বুঝতেছি অনেক ধন্যবাদ, যারা বুঝতেছেন না একটু বুঝে নেন, ঠিক আছে? ওকে ভাই, চেঞ্জ করতেছি ইনশাল্লাহ, ফ্ল্যাট চেঞ্জ করতেছি, আশা করি লিখতে পেরেছেন। হ্যাঁ লিখা হলে ডান লিখেন, কারণ আমার ভাই বোনরা একজনও লিখতে পারবে না আর আমি এটা ছেড়ে চলে যাবো, এটা হইতে পারে না। যারা আসছেন এখানে 2300 স্টুডেন্টের অধিকার হচ্ছে আপনি শিখে যান, যদিও ফ্রি ক্লাস তবুও আমি গুরুত্বের সাথে করাচ্ছি। সবাই একটু ডান লিখেন, লেখা শেষ হলে ডান লিখেন, সবার লেখা হইলে তারপরে সামনে যাবো, নাইলে আমি আরো দরকার ওয়েট করবো, কিন্তু সবাই লিখতে হবে, কারণ আমার ভাই বোনরা সবাই যেন বুঝতে, সবাই লিখেন, লিখা ডান 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 দ্রুত, সবাই ডান লিখি, ডান লেখা শেষ হলে ডান লিখি, ডান 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 ডান, গুড, সবার লেখা ডান, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। চলেন আমরা সামনে যাই। আই ডো নট থিংক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি। তো ডিফিকাল্টির পর সাধারণত ইন হয়। আমরা আরেকটা পেয়ে গেলাম প্রিয় ভাই বোন আমার, ভাই অনুরোধ করছি আমরা কোনো কানেক্টেড প্রিপোজিশন পেয়ে গেলে আপনারা একটু ফাঁকা রেখেন, টু এর জায়গায় ফাঁকা রেখেন, টু ওয়ালা যদি আরো কোনো প্রিপোজিশন পেয়ে যাই, দেখছো আমাদের বোনেরা রাগ করছে, আচ্ছা টু ওয়ালি, বোনদের রাগ করার কোনো কারণ নাই, টু ওয়ালি, ঠিক আছে? আচ্ছা, সো টু ওয়ালা অথবা ওয়ালি কোনো প্রিপোজিশন পেয়ে গেলে ওই লিস্টের মধ্যে ঢুকাই দিব। ইন ওয়ালা প্রিপোজিশন আরেকটা পাই গেছি, ওই লিস্টের মধ্যে ঢুকাই দিব, ঠিক আছে? তাহলে কন্টেইন ইন, এঙ্গেজ ইন, তারপর হচ্ছে কি বলে ইনভলভ ইন, তারপরে কি ছিল আরেকটা বলেন, ওই যে কি বলে কনসার্ন ইন, আর এটা পেয়ে গেলাম আমরা ডিফিকাল্টি ইন, আরটা পেয়েছিলাম লেকচারার ইন। এভাবে কানেক্টেড গুলো একসাথে করে পড়লে এটা বেশি দিন মনে থাকবে ইনশাআল্লাহ। দেখবেন বুড়া হয়ে গেলে মনে থাকবে, বুড়া না বুড়ি হয়ে গেলে মনে থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, তাহলে ডিফিকাল্টি পরে ইন হয়, দেখেন ইন নাই কাটা, কারণ একটা ফ্রেন্ড আনসার, মানে এটাই আনসার। এবং ভাই একটা বুদ্ধি শিখেছিলাম যে প্রিপোজিশনের পরে সারা জীবন ভার্বের সাথে আইএনজি হয়, মানে সারা জীবন নাউন হয়, ভুল করে ভার্ব চলে আসলে তার সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাইতে হবে, এই তো ভুলে ভার্ব হয়ে পড়ছে। মানে এখানে কিন্তু গ্যাট ছিল, কিন্তু গ্যাটটাও হয়ে গেছে গেটিং, ঠিক আছে ইনশাআল্লাহ? আশা করি ক্লিয়ার ভাই আমার, সবার ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে দেখেন পরের প্রশ্ন, আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাইরে যাওয়ার, হ্যাঁ, যেহেতু আমার এক্সারসাইজ করা দরকার ছিল। দেখি এটা কে পারে, দ্রুত কে পারে দ্রুত, দেখি কে পারে, গুড। হ্যাঁ নিবন্ধন কোর্সে ভর্তি হওয়া যাবে না কেন? যাবে। নিবন্ধন কোর্সে ভর্তি হতে চাইলে ভাই এই নাম্বার একটু নক করেন আপনারা প্লিজ, 0939 96 46 এই নাম্বার একটু নক দেন প্লিজ। হ্যাঁ, এই নাম্বারে একটু কল দিলেই হবে, ইনফরমেশন জানতে পারবেন। নিবন্ধন কোর্স 11 থেকে 20তম কোর্স, আমাদের সব কোর্স কিন্তু বেসিক থেকে চলতেছে, বেসিক কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। এই নাম্বারে যোগাযোগ করবেন 0939 96 46। শুনেন না, এই যে বাইরে হাঁটতে যাওয়া বলতেছে, আমার যেহেতু এক্সারসাইজ দরকার ছিল তাই আমি বাইরে বেড়াতে গেছিলাম বা বাইরে হাঁটতে গিয়েছিলাম। তো বাইরে বেড়াতে যাওয়া বা হাঁটতে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় গো ফর আ ওয়াক, এখানে মানে গো শব্দটা আছে, এই যে দেখছেন, এই যে গো শব্দটা এখানে আছে, বাকি কি হবে গো ফর আ ওয়াক মানে বাইরে বেড়াতে যাওয়া বা হাঁটতে যাওয়া, গো ফর আ ওয়াক। তাহলে আনসার হবে গো। আনসার কি হবে? গো। পরের প্রশ্ন, when you make a promise you must not go dash on it। দেখেন সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি দিয়ে অনেক কিছু আনসার করা যায়। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে when you make a promise, যখন তুমি একটা প্রতিজ্ঞা করো, you must not, তোমার অবশ্যই উচিত না সেটা থেকে ফিরে আসা,
অথবা সেই কথাটা না রাখা। তার মানে প্রতিজ্ঞা করলে এটা রাখা উচিত, সেটা থেকে ব্যাক করা উচিত না। ও ভুলে শুদ্ধ বের হয়ে গেছে, মানে অটো আমার মুখ দিয়ে ভুলে শুদ্ধ বের হয়ে গেছে, তাই না বলেন? তাহলে প্রমিস করলে সেটা থেকে ব্যাক করা উচিত না, প্রমিস করলে সেটা রাখা উচিত, তার মানে সেটা থেকে ব্যাক করা উচিত না, সেটা থেকে ব্যাক করা উচিত না। তাহলে নট গো ব্যাক, ব্যাক করা উচিত না। তাহলে কোনো একটা প্রমিস করলে সেটা রাখা উচিত। তাহলে when you make a promise you must not go back on it, তোমার অবশ্যই উচিত হবে সেই প্রমিস থেকে ফিরে না আসা অথবা সেই কথাটা না রাখা। তার মানে তোমার উচিত কথাটা রাখা। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, অনেক ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, বুঝতেছি, মজা 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 ভাই, পারবো। পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই বোন আমার, the judge acquitted dash in the church। আমি এখন কিছু প্রিপোজিশন লিখে দিব যেগুলো এখন আপনার কলিজাকে ঠান্ডা করবে, সত্যি বলছি আপনার কলিজাকে আবার শীতল করবে, সেই টু এর মতো, ঠিক আছে? টু যেমন কলিজা শীতল করেছে, করছে কিনা বলেন? টু এর মতো দেখেন শীতল করবে। কিছু প্রিপোজিশন আছে অফ ওয়ালা যেগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, আর যদি অফ ওয়ালা কোনো প্রিপোজিশন আসে বুঝবেন যে এখান থেকে কমন পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ? এই দেখেন প্রিয় ভাই আমার, এডমিটের পরে অফ হয়, এডমিটের পরে কি হবে? অফ হয়। যদি ভর্তি হওয়া বোঝায় সেক্ষেত্রে এডমিটের পরে টু হয়, অ্যাডমিট। এডমিট টু স্কুল হইতে পারে, কেমন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অথবা এডমিট টু হসপিটাল, হসপিটাল। ভর্তি হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ ভর্তি হওয়ার ক্ষেত্রে, ভর্তি হওয়া বোঝায়, হ্যাঁ ভর্তি হওয়া বোঝায়, হাসপাতালে ভর্তি হওয়া অথবা স্কুলে ভর্তি হওয়া, কলেজে ভর্তি হওয়া, ভার্সিটিতে ভর্তি হওয়া। কিন্তু এমনিতে যদি কোনো অপরাধ স্বীকার করার ব্যাপারে বলা হয় যে তার দোষ ক্ষমার অযোগ্য, হিজ কন্ডাক্ট, তার আচরণ বা তার যেই বিহেভিয়ার এটা ক্ষমার অযোগ্য, হিজ কন্ডাক্ট এডমিট অফ নো এক্সকিউজ, তার আচরণ ক্ষমার যোগ্য, এরকম বুঝাইলে এডমিটেড করা হয়। যাই হোক লিখে রাখেন এডমিট অফ, তারপর লিখে রাখেন শিওর অফ, এসইউ, আর শোর অফ, অথবা আমরা বাংলায় যদি বলি শিওর অফ। আচ্ছা বাংলায় বললাম এই কারণে, কারণ আমরা এটাকে শিওর বলে অভ্যস্ত, কিন্তু উচ্চারণ হবে শোর অফ। তো যাই হোক শিওর অফ, শিওর অফ যাই বলেন না কেন, এডমিট অফ। আরো আছে ভাইয়া কনফিডেন্ট অফ, কনফিডেন্ট, কনফিডেন্ট, কনফিডেন্টের পর কি হয়? অফ। আরো আছে ভাইয়া ডিভয়েড, ডিওআইডি, ডিভয়েড অফ। অফ ওয়ালা অভাব নাই পৃথিবীতে, প্রিপোজিশন অনেক আছে, কিন্তু এই জিনিসগুলো একটু বেশি আসে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আমরা এখানে আরেকটা পাই গেলাম একুইটেড অফ, একুইটেড, একুইটেড, একুইটেড অফ মানে হচ্ছে ভাই অভিযুক্ত, একুইটেড অফ মানে কি ভাই? অভিযুক্ত, অভিযুক্ত। তার মানে বলা হচ্ছে দ্য জাজ মানে বিচারক, একুইটেড অফ হিম, তাকে অভিযুক্ত করলেন দ্য চার্জ, অর্থাৎ এই মামলার ব্যাপারে বা এই অপরাধের কারণে তাকে বিচারক কি করলেন? অভিযুক্ত করলেন। তাহলে একুইটেডের পরে এটা সবাই লিখে রাখবো প্রিয় ভাই বোন আমার, অনুরোধ অ্যাজ এ বড় ভাই বলেন অথবা অ্যাজ এ স্যার বলেন, অনুরোধ করছি লিখে রাখবেন প্রিয় ভাই বোন। আজকের ক্লাস সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এই নোটগুলো পরে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা কাচ্চার চাকরি হবে, আপনার নাতি নাচ করে চাকরি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই লিখে রাখবেন। তাহলে একুইটেড অফ, এডমিট অফ, শোর অফ, এশিওর অফ, ডিভয়েড অফ, কনফিডেন্ট অফ। মোটামুটি সবগুলোই পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সব দিনে বলছি, আবার আসবে ইনশাআল্লাহ, এগুলো আবার আসবে ইনশাআল্লাহ। সবাই লিখে রাখবো প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখবো প্রিয় ভাই বোন আমার। গুড, সবাই লিখছে আলহামদুলিল্লাহ। লেখা শেষে ডান লিখি, ডান ডান ডান, যে ভাই লিখা ডান, ডি লিখি কমেন্টে, যে ভাই লিখা ডান, ঠিক আছে? ওকে, সবাই লিখা ডান আলহামদুলিল্লাহ। He compiled dash her request. He compiled dash her request. অর্থাৎ তিনি তার অনুরোধটি মেনে নিলেন। ধরেন আমি আপনাকে একটা অনুরোধ করলাম আর আপনি সেটা মেনে নিলেন, তখন এই বাক্যটা হবে he compiled dash her request। দেখি কে পারে দ্রুত দ্রুত। অর্থাৎ তিনি তার অনুরোধ মেনে নিলেন, তিনি তার অনুরোধ কি করলেন? মেনে নিলেন। সো অনুরোধ মেনে নেওয়ার ক্ষেত্রে কম্পাইলের পরে উইথ হয়। কম্পাইল উইথ মানে হচ্ছে অনুরোধ মেনে নেওয়া। অনুরোধ কি করা? মেনে নেওয়া। অনুরোধ মেনে নেওয়া, অনুরোধ মেনে নেওয়া। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, the children were entrusted, আবার একটা পেয়ে গেছি। ওই কমন পড়ছে, আমি বলছিলাম কি না যদি পরীক্ষা আসে তাহলে ওই লিস্ট থেকে কমন পাবেন। ওই লিস্ট থেকে কমন পড়ছে কিনা দেখেন তো, ওই যে ভাই লিস্টটা লিখে দিয়েছিলাম entrusted, তাহলে entrusted ওই লিস্টের মধ্যে আছে কিনা দেখেন তো। entrusted কই গেল দেখি, ওই লিস্টের মধ্যে নিঃসন্দেহে entrusted আছে, দেখেন ভাই বললাম না যদি পরীক্ষা আসে আল্লাহ চান তো ইনশাআল্লাহ এই লিস্টের মধ্যে থেকে কমন পাবেন ইনশাআল্লাহ, লিস্টের মধ্যে থেকে কমন পাবেন। আমি যদি বিশেষ এর প্রশ্নগুলো দেখাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হইতো, যে বিশেষ এ সবগুলোই আসছে, এগুলো যে আমি দেখাইতে পারতাম প্রমাণ হিসেবে। ঠিক আছে, যাই হোক, তাহলে ইন্টারেস্টের পরে কি হয়? 2 হয়। ইন্টারেস্টের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? 2 হয়। ইন্টারেস্টের পরে কি হয়? 2 হয়। মনে থাকবে প্রিয় ভাই বোন আমার? সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন। The children were entrusted to the care of their uncle, মানে শিশুদেরকে তাদের আঙ্কেলের কাছে অর্পণ করা হয়েছিল। হ্যাঁ, তাদের আঙ্কেলের উপর বিশ্বাস স্থাপন করা হয়েছিল বা তাদের আঙ্কেলের কাছে কি করা হয়েছিল? অর্পণ করা হয়েছিল। তাহলে কি হবে? 2 ইন্টারেস্টেড, 2 ইন্টারেস্টেড কি? 2 ইন্টারেস্টেড, 2 ইন্টারেস্টেড, 2 ইন্টারেস্টেড, 2 গুড। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, I am pleased dash here about your promotion. সো খেয়াল করে দেখেন, এই যে প্লিজ, PLEASED, সো প্লিজ এর পরে সাধারণত উইথ হয়, কি হয় প্রিয় ভাই বোন আমার? উইথ হয়। যদি তারপরে কোনো মানুষ থাকে, কি থাকে ভাইয়া? মানুষ থাকে।
ঠিক আছে? আর যদি অমানুষ থাকে, আচ্ছা এটা মজা করেই বললাম, অমানুষ মানে কিন্তু ভাইয়া বস্তু, হ্যাঁ অমানুষ মানে মানুষ না, নন হিউম্যান, তাহলে অমানুষ মানে কি ভাইয়া বস্তু। তো যদি মানুষ থাকে তাহলে অফকোর্স উইথ হয়, আর প্লিজ এর পরে যদি বস্তু থাকে তাহলে হয় অ্যাচ হয়, কি হয় অ্যাচ হয়। যেমন ধরেন আই এম প্লিজড উইথ ইউ, আমি তোমার উপর সন্তুষ্ট। আই এম প্লিজড উইথ ইউ, আমি তোমার উপর সন্তুষ্ট আছি, রাজি আছি, ঠিক আছে ইনশাল্লাহ, তুমি কোনো চিন্তা করবে না। আর আই এম প্লিজ অ্যাট ইউর কন্ডাক্ট, আমি তোমার ব্যবহারেও সন্তুষ্ট আছি। আই এম প্লিজড অ্যাট ইউর কন্ডাক্ট, ইউর কন্ডাক্ট বস্তু, তোমার আচরণে আমি সন্তুষ্ট আছি। তাহলে উইথ হবে মানুষ হইলে, আর অমানুষ মানে কি বস্তু হইলে অ্যাট হবে। আর প্লিজের পরে ট্রু হবে যদি এর পরে প্রিয় হবে না আমার বি ওয়ান থাকে। দেখেন এই যে মানুষ অথবা অমানুষ বা বস্তু এরা কিন্তু নাউন, এরা কি ভাইয়া নাউন, এরা কি ভাইয়া নাউন। তো যদি নাউন থাকে মানুষ হইলে উইথ, বস্তু হইলে অ্যাট, আর যদি ভার্ব থাকে বা বি ওয়ান থাকে সেক্ষেত্রে কিন্তু প্লিজের পরে টু হয়ে যায়, কি হয়ে যায় টু হয়ে আমার টু হয়ে যায়। তাহলে একটা থেকে কয়টা শিখলাম বলেন? তিনটা। ওকে ভাই, তারপরে দেখেন বলা হচ্ছে আই এম প্লিজ, আমি খুশি, আমি খুশি বা সন্তুষ্ট ড্যাশ হেয়ার, দেখছেন এই যে হেয়ার কিন্তু ভি ওয়ান, হেয়ার কি ভাইয়া ভি ওয়ান, তাহলে এখানে ভি ওয়ান থাকলে অফকোর্স এখানে টু হবে। তাহলে আই এম প্লিজড, আমি সন্তুষ্ট টু হিয়ার অ্যাবাউট ইউর প্রমোশন, তোমার প্রমোশন হয়েছে, ও আল্লাহ জজ, তাই না বলে তোমার প্রমোশন হয়েছে, আল্লাহ কি বলো, হ্যাঁ আজকে থেকে আমি এসপি হয়ে গেছি অথবা সিনিয়র ম্যাজিস্ট্রেট, কথার কথা প্রমোশন হয়ে গেছে, আজকে থেকে শোনো না আমি সচিব, কি হ্যাঁ আমি সচিব হয়ে গেছি, তাই নাকি, হ্যাঁ। তাহলে যখন তার প্রমোশনের কথা শুনছে তাহলে প্রিয় মানুষটা কি হয় বলেন? খুশি হয়। তাহলে আই এম হিয়ার, আই এম প্লিজড, আমি খুশি হয়েছি, টু হিয়ার মানে শোনে অ্যাবাউট ইউর প্রমোশন, তা তোমার প্রমোশনের কথা শুনে আমি খুশি হয়েছি। তাহলে টু হলো প্রমোশনের সাথে আমরা এটাও কানেক্টেড করে ফেলতে পারি, প্লিজ টু, কখন সবসময় না রে পাগলারা, সবসময় না, কোন সময়, যে সময় থাকলে যে সময় হয়। আচ্ছা শুনেন না, পরের প্রশ্ন, ডু নট ইনসিস্ট, দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। ইনসিস্ট প্রিপোজিশনটা মানে কি বলে এসআইএসটি, কত যে আসছে আমি বিলিভ মি আমি হয়তো বুঝাইতে পারবো না এটা কতবার যে আসছে। সো মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা, ইনসিস্টের পরে অন হয়, ইনসিস্টের পরে কি হয় অন হয়, এবং এই অনের পরে প্রিয় ভাই বোনেরা আমার পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? যেটা পরীক্ষায় বারবার আসছে ভাই সেটাই দেখা দিচ্ছি, পসিটিভ অ্যাডজেক্টিভ হয়, আর পসিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, তার মানে পসিটিভিটির পরে এমন হয় আর কি ব্যাপারটা, ভার্বের সাথে আইএনজি দিলে নাউন হয়, আগেও বলছি ভার্বের সাথে আইএনজি দিলে নাউন হয়, তখন ওই নাউনের নাম হয়ে যায় জিরান, এবং আনকাউন্টেবল নাউন এবং কি ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লাসটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, তাহলে আমি আগে যে কথাগুলো বলেছি পরে যদি ওই কথাগুলি বলি আপনি মিল খুঁজে পাবেন বা আপনার ভালো লাগবে, ঠিক আছে ইনশাল্লাহ। সেই জন্য ক্লাসটা শুরু থেকে একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত দেখবো, আর রাগ করবেন না। দেখেন আমরা তো কত সময় ইউটিউব দেখি, টিকটক দেখি, কত জায়গায় তো সময় নষ্ট করি, আমাদের নিজেদের ক্যারিয়ারের জন্য, নিজেদের জীবনের জন্য ক্লাসটা দেখবো, আল্লাহ চাইতে ইনশাল্লাহ উন্নতি হবে ইনশাল্লাহ, কেমন শোনেন না। তাহলে ইনসিস্টের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? অন হয়, আর অনের পরে পসেসিভ মানে প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, আর পসেসিভ অ্যাডজেক্টিভ পরে নাউন হয়, হ্যাঁ নাউন হয়, অথবা ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে হি, কথার কথা, হি ইনসিস্ট অন মাই গোয়িং, অর্থাৎ সে আমার যাওয়ার ব্যাপারে জোরাজুরি করলো, মানে সে আমাকে যাইতে খুব জোরাজুরি করলো, যাও না তুমি, গেলে কি হয়, তুমি না গেলে ভালো লাগবে, কও যাও না, তার মানে সে আমার যাওয়ার ব্যাপারে কি করলো, খুব জোরাজুরি করলো। তাহলে হি ইনসিস্ট অন মাই গোয়িং, তাহলে ইনসিস্ট মানে খুব জোরাজুরি করা, জোরাজুরি বলতে কাউকে খুব আবদার করা বা রিকোয়েস্ট করা। তাহলে ইনসিস্টের পরে কি হবে? অন হবে। তাহলে অন্যায় কাটা, অন্যায় কাটা, অন্যায় একটা অপশন অন আছে, ওটা অন হবে, হবে অন। প্রিয় ভাই বোন আমার, ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা মজা, ওই পারবো পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, প্রিয় ভাই বোন আমার, মানিকেরা, ও মানিক, মানিকেরা গো, ক্লাস কি বুঝতেছি প্রিয় ভাই বোন আমার? পারবে ইনশাল্লাহ, গুড, সবাই করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে ক্লাস? ওই আপনার কথা না বললে হয়, বলেন আমার একলা একলা, আমি একলা একলা ক্লাস দিচ্ছি, আমার সামনে কেউ নাই, আপনারাও যদি চুপ থাকেন আমার ভালো লাগে এখন, সবাই বলেন ভালো লাগতেছে ক্লাস, গুড। হি অ্যাডভাইস মি, এখানে আমরা দুইটা জিনিস শিখবো ইনশাআল্লাহ, শুনেন না। দেখেন এই যে এখানে কয়টা ওয়ার্ড, একটা দুইটা তিনটা ওয়ার্ড, সরি একটা দুইটা তিনটা ওয়ার্ড। তাহলে তিনটা ওয়ার্ড মানে হচ্ছে ধরেন 3 লাখ টাকার মালিক। আচ্ছা কখন এই অবজেক্টটা থাকে না, মনোযোগ প্লিজ, অবজেক্ট থাকলে আনসারটা একরকমের হবে, না থাকলে একরকমের। ভাই একটা আমার অবস্থান থেকে আমি একটা বুদ্ধি দিয়ে মনে রাখছি, জাস্ট আমার বুদ্ধিটা আমি শেয়ার করতেছি, আপনাদের ভালো লাগলে এটা অ্যাকসেপ্ট করবেন, না লাগলে করা দরকার নেই, হ্যাঁ মনোযোগ শুনেন না। ধরেন এখানে একটা দুইটা তিনটা ওয়ার্ড আছে, তার মানে 3 লাখ টাকা আছে এর কাছে, এই বাক্যের কাছে 3 লাখ টাকা আছে, তার মানে হ্যাঁ বড় লোক। কিন্তু কখনো যদি অবজেক্ট না থাকে, মনোযোগ, কখনো কিন্তু অবজেক্ট থাকবে না, হ্যাঁ যদি অবজেক্ট না থাকে তাহলে একটা দুইটা ওয়ার্ড, তাহলে দুইটা ওয়ার্ড মানে কয় লাখ টাকা, খুব খেয়াল করেন, 2 লাখ। 2 লাখ মানে ফইননি, মানে হ্যার তুলনায় হ্যাঁ কিন্তু ফইননি, তাহলে হ্যাঁ হলো বড় লোক আর হ্যাঁ হলো গরিব। কারণ আমাদের সমাজে যেটা হয়, কোনো মানুষ যদি কোনো অনুষ্ঠানে যায় বা দাওয়াতে যায়, তাহলে আমরা কি করি বলেন, যে বড়লোক তাকে কিন্তু আমরা বেশি দিই, হ্যাঁ সারা বছর এমনি বেশি খায়, হ্যাঁ আবার বেশি দেয়, লেগ রুজ দেয়, তারপরে পোলাও দেয়, কোরমা দেয়, হ্যাঁ বিভিন্ন মাছের আইটেম দেয়, ভর্তার আইটেম দেয়, তাই না বলেন, গোস্তের আইটেম দেয়, টিক্কা দেয়, সামথিং এলস, এক্স্যাক্ট।
তার মানে যে বড়লোক মানুষ তাকে বেশি খাওয়ায়, আর যে গরিব হেরে কম দেয়, পচা মচা জুটা দিয়া বলে যা বাক, কথার কথা। তার মানে যে বড়লোক তাকে মানুষ বেশি দেয়, যে গরিব তাকে মানুষ কম দেয়। তার মানে এখানে একটা ওয়ার্ড, দুটা, তিনটা ওয়ার্ড আছে। এই বাক্যটা বড়লোক, কখনো এই অবজেক্টটা থাকে না, মিটা থাকে না, তখন দুইটা ওয়ার্ড, একটা দুইটা ওয়ার্ড হয়, তখন আনসারটা একরকম হবে। তার মানে যে বড়লোক তাকে আমরা বেশি দিব, তাহলে এখানে বেশি ওয়ার্ড আছে কোনটাতে খেয়াল করেন। একটা হচ্ছে সহজ কথায় ইনফিনিটিভ হবে, মানে 2 + V1, আর একটা হচ্ছে প্রিয় হবে আমার ভার্ব আইএনজি হবে। হ্যাঁ, একটা ইনফিনিটিভ হবে, একটা জিরান হবে। মনোযোগ প্লিজ, একটা ইনফিনিটিভ আর একটা কি হবে, জিরান হবে। একটা হবে ইনফিনিটিভ আর একটা হবে জিরান। খুব খেয়াল। তো খেয়াল করে দেখেন, যখন আপনি বলতেছেন টু গিভ আপ, কয়টা ওয়ার্ড, একটা দুইটা তিনটা, তাহলে 2 + V1 এটা কিন্তু ইনফিনিটিভ, কেমন, এই যে ইনফিনিটিভ। আর যখন আপনি বলবেন কথার কথা শুধু গিভ আপ, খেয়াল করে দেখেন, শুধু গিভ আপ, তাহলে বলেন শুধু গিভ আপ, তাহলে হি অ্যাডভাইস মি, হি অ্যাডভাইস, যদি শুধু মিটা না থাকে তাহলে গিভ আপ হবে। গিভ আপ বলতে কোনো ওয়ার্ড নাই, জাস্ট এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে জাস্ট একটা অপশন মিসিং আছে, মানে এটা নাই আর কি অপশনে। ভাই আমি লিখে দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। ধরে এটা এমন থাকলো, মনোযোগ দেখে করেন ভাই বোন আমার, দেখেন আজীবন আর ভুল হবে না। এই দেখেন এমন থাকতে পারত, এটা থাকলে এমন থাকলে ভালোই তো, নাই অপশনে যেহেতু ভাই লিখে দিচ্ছি গিভিং আপ। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার। সো কখনো গিভিং আপ হয়, কখনো টু গিভ আপ হয়, তার মানে কখনো জিরান্ড হয়, কখনো ইনফিনিটিভ হয়। সো দেখেন এখানে যেহেতু তিনটা ওয়ার্ড আছে, মানে হ্যাঁ 3 লাখ বড় লোক, তাহলে 1 2 3টা ওয়ার্ড মানে বেশি দিব হ্যাঁ, তার মানে হবে ইনফিনিটিভ। কি হবে ভাই, তার মানে কি হবে, অবজেক্ট থাকলে ইনফিনিটিভ। যদি কথার কথা অবজেক্টটা না থাকে, তার মানে দুইটা ওয়ার্ড, একটা দুইটা ওয়ার্ড, মানে হ্যাঁ গরিব, গরিবরে কম দিব, তার মানে তখন এই দুইটা ওয়ার্ড হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তার মানে অবজেক্ট যদি থাকে, তাহলে ওয়ার্ড বেশি থাকে, তাহলে টু গিভ আপ, তিনটা ওয়ার্ড হবে, টু গিভ আপ, টু গিভ আপ। যদি অবজেক্ট না থাকে, তাহলে একটা ওয়ার্ড কমে গেল, হ্যাঁ গরিব হয়ে গেছে, তাহলে এখানে কম দিব, গিভিং আপ, দুইটা ওয়ার্ড, গিভিং আপ, গিভিং আপ, গিভিং আপ। ভাই ক্লিয়ার আলোর মধ্যে, ক্লিয়ার ক্লিয়ার ভাই। জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার, জীবনে ভুল হবে, বলেন ওই জীবনে ভুল হবে, জীবনে 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 ইনশাআল্লাহ। আশা করি জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। দেখেন প্রশ্নর মতো, মানে আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য একবার যদি ভালো মতো পড়েন, বিলিভ মি কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ, কোনোদিন ভুল হবে না। ক্লিয়ার বলেন না প্রিয় ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, জীবনে ভুল হবে, ওই পারবো ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখি কে পারে ইনশাআল্লাহ, পরের প্রশ্নটা কে পারে ইনশাআল্লাহ, পরেরটা দেখি কে পারে, দ্রুত পরেরটা কে পারে ইনশাআল্লাহ, পরেরটা কে পারে ইনশাআল্লাহ, দেখি দেখি কে পারে, কে পারে। টেকনিক ভালো লাগছে, পরেরটা দেখি কে পারে। দেখি কে পারে ইনশাআল্লাহ, পরেরটা কে পারে ইনশাআল্লাহ, দ্রুত দ্রুত ইনশাআল্লাহ। গুড, মাশাআল্লাহ, সবাই পারে রে পাগলারা, সবাই তো পারে আলহামদুলিল্লাহ। গুড, শুনেন না প্রিয় ভাই বোন আমার, দ্য ম্যান ওয়াজ ড্যাশ মাদ, লোকটাকে হত্যার, মানে সে লোকটা মানে মার্ডার করছে, হত্যা করছে, জন্য তাকে ফাঁসিতে ঝুলাইছে। কি করছে ভাই, ফাঁসিতে ঝুলাইছে। দেখেন এই জিনিসটা ভাই প্রতিদিন বলি, দেখেন এই যে হ্যাং, এই হ্যাং খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। হ্যাং মানে হচ্ছে কাপড় ঝুলানো, হ্যাং মানে কি ভাই, কাপড় ঝুলানো, এবং সেম হ্যাং করতে ভাই ফাঁসিতে ঝুলানো, মানুষকে কি ঝুলানো, ফাঁসিতে। তো কাপড় ঝুলায় আর ফাঁসিতে মানুষকে ঝুলায়, খুব খেয়াল করেন। তাহলে প্রেজেন্ট টেন্সে বা V1 ক্ষেত্রে দুইটাই সেম, দুইটাই কি ভাইয়া সেম। কিন্তু যখন V2 বা V3 হয়, খেয়াল করেন V2 V1 এর ক্ষেত্রে দুইটাই সেম, বানান দুইটাই কি সেম। কিন্তু যখন V2 হয়, তখন সেটা হয়ে যায় HUNG হাং, যখন V2 হয় সেটা হয়ে যায় হাং, তাহলে মানে হ্যাং হাং হাং। কিন্তু যখন ফাঁসিতে ঝুলানো যেটা, যেই ওয়ার্ডটা, সেটা V2টা বড় হয়, কেমন, V2টা HANGED, এবং V3টাও বড় হয় HANGED, HANGED। এখন আমার এটা মনে থাকে না, আমার একটু আউলাই যেত। আমি বেসিক্যালি যেভাবে শিখেছি বা যেভাবে মনে রাখছি, জাস্ট এই জিনিসটা শেয়ার করি। আমি যে আপনাদেরকে শেখাচ্ছি ব্যাপারটা এমন না, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি, এটা হয়তো আপনার কাজে লাগে। খুব খেয়াল করেন, তাহলে খেয়াল করেন, একটা কাপড় যদি আমরা ঝুলাইতে চাই, তাহলে কি বেশি রশি লাগে না অল্প রশি? অল্প একটু রশি লিয়ে একটা কাপড় ঝুলানো যায়। কেন, একটা সালোয়ার, একটা কামিজ, একটা পাঞ্জাবি ঝুলাইতে কতটুকু রশি লাগে, এইটুকু রশি লাগে। যেহেতু কাপড় ঝুলাইতে অল্প রশি লাগে, এই জন্য কাপড় ঝুলানোর যে ওয়ার্ডটা, সেটার V2 এবং V3 ছোট। মনোযোগ, V2 V3 ছোট, কারণ কাপড় ঝুলাইতে আর কতটুকু রশি লাগে। কিন্তু মানুষ যদি ফাঁসিতে ঝুলাইতে চান, বেশি রশি লাগবে, কারণ গলায় বাঁধতে হবে, ওখানে ঝুলাইতে হবে, ওখানে আবার বাঁধতে হবে, তাহলে রশিটা বেশি লাগবে, জাস্ট মনে রাখার জন্য। তাহলে রশিটা লম্বা লাগবে, তাহলে যেহেতু মানুষ ঝুলাইতে লম্বা রশি লাগে, তাহলে মানুষ ঝুলানোর V2 এবং V3টা বড়। মনোযোগ, কাপড় ঝুলাইতে অল্প রশি লাগে, যেন কাপড় ঝুলানোর V2 V3টা ছোট, আর মানুষ ঝুলাইতে লম্বা রশি লাগে, এই জন্য মানুষ ঝুলানোর V2 বা V3টা বড়। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ছোট্ট একটু রশি, এটা দিয়ে হবে না গো, এই ছোট্ট একটু ওয়ার্ড দিয়ে হবে না, এটা দিয়ে মানুষ ঝুলানো যাবে না, এটা কাপড়। এটা কাপড় প্রিয় ভাই বোন আমার, এটা কাপড় রে পাগলারা। দেখছেন কেমনে প্রশ্ন বানায়, গায়ের দেহা ঘোড়ার মধ্যে লাগাই দিচ্ছে। আরে ভাই এটা মানুষ, এটা মানুষ, মানুষ। আর মানুষের কি কাপড়ে ঝুলায় না ফাঁসিতে ঝুলায়? মানুষের ফাঁসিতে ঝুলে। তাহলে আপনি হাম কেন দিলেন, হাম কেন দিলেন? এই ছোট রশি দিয়ে হবে? তাহলে বড় রশি লাগবে। এখানে বড় রশি আছে, এখানে বড় রশি আছে।
রশি বড় থাকলেই তো হবে না, আজকে প্রিপোজিশনের ক্লাস, প্রিপোজিশন ছাড়া হবে না রে পাগলারা, প্রিপোজিশন ছাড়া হবে না। তার মানে প্রিপোজিশন নাই মানে কাটা, প্রিপোজিশন নাই কাটা, প্রিপোজিশন নাই কাটা, ওয়ার্ডটা শুদ্ধ কিন্তু প্রিপোজিশন নাই জন্য কাটা। তাহলে হ্যাং এর সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় ফর হয়। সবাই একটু কমেন্টে লিখে দিই হ্যাং ফর, সবাই কমেন্টে লিখি হ্যাং ফর, হ্যাং ফর, কারণ হ্যাং এর সাথে প্রিপোজিশন হিসেবে ফর হয়, হ্যাংড ফর। সবাই লিখেন না প্রিয় ভাইবোন আমার পাগলারা, এরা ও পাগলা ক্লাস কি বুঝতেছি, ভালো লাগছে, এনজয় লাগতেছে, মজা মজা মজা, ওই হ্যাঁ 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 ওই। তাহলে প্রিয় ভাইবোন আমার ক্লিয়ার ইনশাআল্লাহ, জীবনে ভুল হবে বলেন। তাহলে কাপড় ছোট, কাপড় ঝুলাইতে রশিও লাগে ছোট, এই জন্য কাপড় ঝুলানোর যে V2 বা V3 এটা ছোট, আর মানুষ ঝুলাইতে লম্বা রশি লাগে, এই জন্য মানুষ ঝুলানোর যেই V2 বা V3 এটাও লম্বা। ঠিক আছে ইনশাআল্লাহ ক্লিয়ার। বলেন এই টেকনিকটা কেমন লাগলো? জীবনে ভুল হবে বলেন ইনশাআল্লাহ। এটা প্রচুর ভুল হইতো আমার, আমি আউলাই ফেলতাম কোনটা মানুষ আর কোনটা বস্তু। বলেন জীবনে ভুল হবে, টেকনিক কেমন লাগলো? আজকে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা মজা, ওই পারবা প্রিয় ভাইবোন আমার, গুড, সবাই পারবে ইনশাআল্লাহ, সবাই পারবে। ওকে শুনেন না, পরের প্রশ্ন, আই ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ ওয়েলথ। ওয়েলথ মানে প্রিয় ভাইবোন আমার সম্পদ, ওয়েলথ মানে কি ভাইয়া? সম্পদ। আর আমি ডোন্ট মানে আমি করি না, কি করি না মানে আমি আসলে সম্পদের প্রতি লালায়িত না, অর্থাৎ সম্পদের প্রতি আমার তেমন কোনো লোভ নাই। এক্স্যাক্টলি, সম্পদের প্রতি লোভ বোঝানোর জন্য হ্যাঙ্কারের পরে কি হয় দেখি কে পারে দ্রুত সবাই কমেন্টে জানাই, সবাই কমেন্টে জানাই দিই প্রিয় ভাইবোন আমার, গুড গুড গুড, সবাই পারতেছে আলহামদুলিল্লাহ। সবার উত্তর সঠিক হয়েছে, আফটার হবে, সবার উত্তর সঠিক হয়েছে, কি হবে ভাইয়া? আফটার হবে। তার মানে হ্যাঙ্কারের পরে কি হয়? আফটার হয়। হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে ভাইয়া লালায়িত হওয়া, লালায়িত হওয়া, লালায়িত হওয়া, লালায়িত হওয়া মানে হচ্ছে ভাইয়া লোভে পড়া। কেমন? সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই, আমি সম্পদের প্রতি লোভী না। ক্লিয়ার ইনশাআল্লাহ? এরকম কিছু মিল করে, আশা করি সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। সবাইকে আরেকবার একটু শেয়ার করে দিব প্রিয় ভাইবোন আমার, আরেকবার একটু সবাই শেয়ার করে দেন না, একটু একটু ঠেলা মারেন, আর একটু ঠেলা মারলে কিন্তু আমাদের 2500-3000 ভাইবোন হয়ে যাবে। সবাই আরেকবার একটু শেয়ার করে দিই প্রিয় ভাইবোন আমার, কারণ যত শেয়ার করবো তত ভাইবোনদের কাছে ক্লাসটা পৌঁছাবে, তত ভাইবোন কিন্তু ক্লাসটা দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ। শুনেন না, ডু নট রান ড্যাশ ডেট। ডেট মানে হচ্ছে কি বলে দেনা, দেনা আর কি, মানে ধার করা। আর বলতেছে ডো নট মানে করো না, রান ড্যাশ মানে সব কি করো না, ডট ডট করো না। দেখি কে পারে দ্রুত দ্রুত, কে পারে কে পারে কে পারে, ইয়েস, ডো নট রান ইনটু ডেট, ডো নট রান ইনটু ডেট। রান ইনটু মানে হচ্ছে জর্জরিত হওয়া, হ্যাঁ, অথবা ধার করা। তো বলতেছে ডো নট রান ইনটু ডেট মানে কখনো ঋণে জর্জরিত হইও না, কখনো ঋণে জর্জরিত হইও না, কখনো ঋণ করো না, কখনো ধার করো না। মানে এটা একটা ভালো উপদেশ, ধার করা ভালো না, কেমন? ধার করলে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ। এটা খুব ইম্পর্টেন্ট এবং মজার। দুইজন যদি বোঝায়, কয়জন প্রিয় ভাই বোন আমার? দুইজন। দুইজন হইলে কি হয়? বিটুইন হয়। কি হয় ভাইয়া? বিটুইন। আর যদি দুইজনের বেশি হয়, দুইজনের বেশি, দুইজনের যদি বেশি বোঝায় প্রিয় ভাই বোন আমার, তাহলে অ্যামাং হয়। কি হয় বলেন? তাহলে দুইজন হলে বিটুইন, দুইজনের বেশি হলে অ্যামাং হয়। এবং এটা প্রচুর আসে, প্রচুর আসে, অনেক সময় এভাবেও আসে। অ্যামং ইজ আ প্রিপোজিশন ইউজড, অ্যামং এমন একটা প্রিপোজিশন যেটা কার সাথে ব্যবহৃত হয়। সো অফকোর্স আনসার হবে মোর দেন টু, ইংলিশে আসে মোর দেন টু, মোর দেন টু, মোর দেন টু। যাই হোক, দুইজন হইলে বিটুইন, দুইজনের বেশি হলে অ্যামং হবে। ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু, এক্স্যাক্টলি টু, স্পষ্ট বলা আছে কয়জন? দুইজন। তার মানে অফকোর্স কি হবে? বিটুইন 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 বিটুইন। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। পরের প্রশ্ন ভাই বোন আমার, ডেলা স্টুড ড্যাশ দ্য উইন্ডো। বলতেছে ডেলা জানালার পাশে বসছে। কোথায় বসছে বলেন? সরি, স্টুড মানে তো দাঁড়ানো, মানে স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ডের বিপরীত হচ্ছে ওই স্টুড, মানে সরি পাস্ট ফ্রম। তো যাই হোক, বলতেছে, বলা হচ্ছে ডেলা জানালার পাশে দাঁড়িয়ে আছে। আর কোনো কিছুর পাশে দাঁড়ানো বলতে বাই বুঝায়। তার মানে ডেলা স্টুড বাই দ্য উইন্ডো, অথবা বাই দ্য ডোর, অথবা বাই দ্য ডট ডট ডট। তাহলে যারা জানালার পাশে দাঁড়িয়ে আছে মানে বাই দ্য উইন্ডো, বাই দ্য উইন্ডো, বাই দ্য উইন্ডো, বাই দ্য উইন্ডো, বাই দ্য উইন্ডো। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, কমন পড়ছে আলহামদুলিল্লাহ বলেন। ভাই লিখে দিয়েছিলাম কিনা বলেন? এটা কিন্তু আমি বলেও ছিলাম। মজার ব্যাপার হচ্ছে এটা প্রাইমারিতে আসছে, এটা এমন একটা প্রশ্ন, এটা প্রাইমারিতে আসছে, এটা বিসিএস এ আসছে, এবং এটা নিবন্ধনে আসছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন, অষ্টম কলেজ নিবন্ধন 2012 সাল। আমি বানায় দেই নাই, বিগত বছর আসা প্রশ্ন। এবং ভাই কিন্তু লিখে দিয়েছিলাম অফ ওয়ালা প্রিপোজিশনের মধ্যে এটা ছিল কিনা বলেন, কমন পড়ছে কিনা আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ, কমন পড়ছে কিনা? ভাই কিন্তু বলছিলাম। তাহলে এডমিটের পরে কি হবে প্রিয় ভাই বোন আমার? অফ হবে। তাহলে এডমিট অফ, আমি আবার স্মরণ করে দিচ্ছি, এডমিট অফ, শিওর অফ, এশিওর অফ, কনফিডেন্স অফ। তারপর আরেকটা কি ছিল ভাইয়া? ডিভয়েড অফ। কি ছিল ভাইয়া? ডিভয়েড অফ। আরেকটা কি ছিল বলেন তো ভাইয়া? ডিভয়েড অফ। আমি আবার বলছি, রাগ করেন না প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। যারা করবেন আল্লাহ চাইছে ইনশাআল্লাহ জিতবেন ইনশাআল্লাহ। কোনো কারণে আপনি ক্লাস থেকে যদি চলে যান, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হলে আপনিই হবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের ক্লাস থেকে কেউ যাবো না ইনশাআল্লাহ, শেষ করে যাবো আল্লাহ চাইলে।
অল্প একটু সময় লাগবে আর ইনশাল্লাহ, হ্যাঁ আমি বেশি কষ্ট দিব না প্রিয় ভাই বোন। হার্ডলি হ্যাড হি এন্টারটেড দ্য রুম ওয়েন ইলেকট্রিসিটি, দেখেন ইলেকট্রিসিটি চলে গেছে, আমরা কি বলি বাতি নিব্বা গেছে, বাতি নিব্বা গেছে মানে কি, মানুষে বাতি নিব্বা গেলে কি করে মানুষে অফ হয়ে গেছে, বাতিটা অফ করলো কে, ফ্যানটা অফ করছে কে রে, আমার গরম লাগে, রাতে আপনি ঘুমায় রইছেন গরমের দিনে কে যেন ফ্যান বন্ধ করে দিচ্ছে, তখন আপনি কি বলেন বলেন, ফ্যানটা অফ করছে কারে রে। আচ্ছা, তার মানে ফ্যান অফ, যেমন ফ্যান বন্ধ হয়ে গেলে আমরা ফ্যান অফ বলি, ঠিক তেমনি কারেন্ট চলে গেলে আমরা বলি কারেন্ট অফ। কারেন্ট অফ মানে হচ্ছে আসলে গোজ অফ, কারেন্ট চলে যাওয়া মানে কি ভাই, গোজ অফ, কারেন্ট চলে যাওয়া মানে কি গোজ অফ, কিন্তু পাস্ট টেন্সে গো হয়ে যায় ওয়েন, এই জন্য ভাই এখন কি হয়ে গেল, ওটা হয়ে গেল ওয়েন্ট অফ। ওয়েন্ট অফ মানে চলে যাওয়া, মানে হার্ডলি হ্যাড হি এন্টারটেড দ্য রুম, সে রুমের ভিতরে প্রবেশ করতে না করতেই when electricity went off, মানে কারেন্ট চলে গেছে, সে রুমে প্রবেশ করতে না করতেই, যদিও কারেন্ট বলা যায় না, বিদ্যুৎ চলে গেছে, সে রুমে প্রবেশ করতে না করতে কি চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। ক্লিয়ার ক্লিয়ার গুড। ওয়েন্ট অফ মানে কারেন্ট চলে যাবে, ওয়েন্ট অফ মানে কি ভাইয়া, কারেন্ট চলে যাবে, ওয়েন্ট অফ মানে কি কারেন্ট চলে যাবে। তারপর দেখেন প্রিয় ভাই বোন, দ্য চিলড্রেন লজ আ কমপ্লেইন ড্যাশ দ্য ক্যাশিয়ার, তাহলে সরি দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে কাস্টমার কি করছে ভাইয়া, একটা কমপ্লেন করছে ক্যাশিয়ারের বিরুদ্ধে, ক্যাশিয়ারের বিরুদ্ধে, ক্যাশিয়ারের কি হবে বিরুদ্ধে, আর কারো বিরুদ্ধে আপনি যদি কমপ্লেন করেন, খেয়াল করে দেখেন, এই যে আপনি কমপ্লেন করলেন, দ্য ক্যাশিয়ার লজ আ কমপ্লেন্ট উইথ দ্য ক্যাশিয়ার এন্ড এগেইনস্ট দ্য ক্যাশিয়ার, কি হবে দেখি দ্রুত, কে পারে দ্রুত, সবার আগে কে পারবে এটা দেখি, সবার আগে পারবে দেখি দ্রুত, কমেন্টে জানাই আমরা, দেখি কে কমেন্ট করছে সবার আগে, দ্রুত দ্রুত, সবার আগে দেখি কে পারে এটা, সবার আগে দ্রুত বলতে হবে, দেখি কে পারে সবার আগে। আচ্ছা, অনেকেই চেষ্টা করতেছেন, থ্যাংক ইউ সো মাচ, সবার আগে দ্রুত 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 দেখি কে পারে, তমালিকা, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, গুড। লজ, কারো বিরুদ্ধে কমপ্লেন করা, দেখি মাথা খাটান, বুদ্ধি খাটান। সুহানুর রহমান আনসার দিয়েছেন, গুড, এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনের হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এগেইনস্ট, এক্স্যাক্টলি, কারো বিরুদ্ধে যদি আপনি কোনো অভিযোগ করেন তাহলে অফকোর্স কি হবে, এগেইনস্ট হবে, তাহলে কমপ্লেন এগেইনস্ট দ্য ক্যাশিয়ার, অর্থাৎ ক্যাশিয়ারের বিরুদ্ধে অভিযোগ করেছে, কাস্টমার ও ক্যাশিয়ারের বিরুদ্ধে অভিযোগ করেছে, হয়তো সে টাকা বেশি রাখছে, নাইলে কি করছে টাকা বেশি চাইছে, এরকম কিছু মিন করে আর কি। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, আই ওয়েন্ট গ্রেট সাফারিং, গ্রেট সাফারিং মানে হচ্ছে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে কারো জীবন অতিবাহিত হওয়া। ওয়েন্ট এর পরে একটা প্রিপোজিশন হয়, বেসিক্যালি প্রিপোজিশনটা হবে এমন আর কি, বা গ্রুপ ভার্বটা হবে গো থ্রু, THROUGH, গো থ্রু মানে অতিবাহিত করা, গো থ্রু মানে কি ভাইয়া অতিবাহিত করা, কেমন, গো থ্রু মানে অতিবাহিত করা, সেখানে বলা হচ্ছে ভাইয়া ওয়েন্ট মানে গো এর পাস্ট ফর্ম হয়ে গেল ওয়েন্ট, তার মানে ওয়েন্ট এর পরে এখানে হবে থ্রু, তার মানে আই ওয়েন্ট থ্রু গ্রেট সাফারিং, আমি অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন কাটিয়েছিলাম। এবং এটা আমাদের অনেকেরই হয় যে আমাদের ভার্সিটি লাইফে অথবা আমাদের হোস্টেল লাইফে আমাদের জীবন মানে অনেক কষ্টের সাথে জীবনটা চালাইতে হয়, টিউশনি করে, কখনো খেয়ে বা কখনো না খেয়ে। বেসিক্যালি আমি অনেক কষ্ট করেই হোস্টেল লাইফে পড়াশোনা করেছি, ইভেন অনেক সময় এমন হয়েছে যে খাবার ছিল না বলে মানে কি বলে রোজাও রেখেছি, আমি জানি না ওই রোজাগুলোর আল্লাহ পাক সওয়াব দিবে কিনা, কিন্তু আমি রাখছি, চিন্তা করলাম দৈনিক একবেলা খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো, তার চেয়ে বরং রোজা রাখি। আমি কি করতাম, সেহেরি হিসাবে সম্ভবত ডিম খাইতাম, 4টা ডিম খাইতাম, মানে গরিব ছিলাম আগার ডিম খাইতাম আর কি। যাই হোক, সো ফ্যাক্ট হচ্ছে সেহেরির সময় ডিম খাইতাম, হ্যাঁ 4টা ডিম খেয়ে এটাই সেহেরি ছিল, এই হচ্ছে ফ্যাক্ট। আর হোস্টেল লাইফে তো সেহেরি খাওয়ার ওইরকম সময় সুযোগ নাই, অন্যরা কষ্ট পাবে বা বিরক্তি ফিল করবে, এই জন্য সেহেরি খাওয়া হতো না, রাতের বেলা 10টা 11টায় ঘুমানোর আগে 2টা 3টা 4টা যা পারতাম ডিম খেয়ে, আর তারপর হচ্ছে দুধ খেয়ে বাস ঘুমিয়ে পড়তাম, এই হচ্ছে রোজা। আচ্ছা শোনেন না, আচ্ছা এই কলেজ পর্যায়ের প্রশ্নগুলো শেষ, এখন আমরা স্কুল পর্যায়ে প্রশ্ন আসা দেখবো, ঠিক আছে? কারণ আমাদের অনেক ভাই বোন আছে যারা মনে মনে কষ্ট পায়, স্যার খালি কলেজ দেখাবেন, স্কুল দেখাইবেন না, স্কুল আবার ভাইবেন না স্কুল পর্যায়ে 2 দেখাবো না, স্কুল পর্যায়ে 2ও দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, কার্ড ইজ মেক, দেখেন প্রিয় ভাই বোন আমার, যখন পেপার বা কাগজ খুব মনোযোগ দেখেন, ফ্রম অর্থ কি জানো ভাই, ফ্রম অর্থ থেকে, খুব মনোযোগ, এই জিনিসটা জীবনে ভুল হবে না আসলে, ফ্রম অর্থ থেকে, দেখেন ছিল কাঠ এবং অথবা ছিল ব্যাম্বো বা বাঁশ, খুব মনোযোগ দিন, হ্যাঁ ব্যাম্বো বা বাঁশ, সো ছিল ভাইয়া বাঁশ অথবা কাঠ, ছিল বাঁশ অথবা কাঠ, এটা থেকে হয়ে গেছে কাগজ, কি হয়ে গেছে ভাইয়া কাগজ। তারপর দেখেন কাগজ দেখলে পৃথিবীর জীবনে কেউ ভাববে এটা বাঁশ দিয়ে বানাইছে, মনোযোগ, কাগজ দেখলে কেউ ভাববে বাঁশ দিয়ে বানাইছে, এটা কাঠ দিয়ে বানাইছে, কেউ ভাববে না। তার মানে দেখেন ছিল, ফ্রম অর্থ কি ভাইয়া থেকে, ঠিক সেম ফ্রম অর্থ যেহেতু থেকে, তার মানে যখন একটা থেকে আরেকটা হয়ে যায়,
যখন একটা থেকে আরেকটা হয়ে যায় তখন মেডের পরে ফ্রম হয়। মনোযোগ, মেডের পরে কি হয় ভাইয়া? ফ্রম হয়। মেডের পরে কি হয়? ফ্রম হয়। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার। ছিল বাস, হয়ে গেছে কাগজ, ছিল কাঠ, হয়ে গেছে কাগজ, একটা থেকে আরেকটা হয়ে গেছে। মনোযোগ, আমরা মেড অফ, মেড ফ্রম অনেকে ভুল করি, আজকের পর জীবনে ভুল হবে না, চ্যালেঞ্জিং সব। তাহলে যখন একটা থেকে আরেকটা হয়ে যায়, মনোযোগ, একটা থেকে আরেকটা হয়ে যায়, ছিল বাস, হয়ে গেছে কাগজ। কাগজ দেখলে বুঝাই যায় না যে বাস দিয়ে বানাইছে। তাহলে একটা থেকে আরেকটা যখন হয়ে যাবে, তাহলে থেকে মানে ফ্রম, তখন মেড ফ্রম হবে। তাহলে পেপার ইজ মেড ফ্রম উড, কাগজ বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে তৈরি। যখন প্রিয় ভাই বোন আমার দেখলেই বোঝা যায় কি দিয়ে বানাইছে, দেখলেই বোঝা যায়, দেখলে কি বোঝা যায় যে এটা আসলে কি দিয়ে বানাইছে, দেখলেই বোঝা যায়, তখন হবে মেড অফ। কি হবে ভাইয়া? মেড অফ। যেমন হইতে পারে এখানটাতে দা রিং, মনোযোগ প্রিয় ভাই বোন আমার, দা রিং ইজ মেড অফ গোল্ড। আরে ভাই আংটি দেখলেই বোঝা যায় এটা কি দিয়ে বানাইছে, তাই না বলেন? স্বর্ণ দিয়ে বানাইছে, আংটি দেখলেই বোঝা যায় স্বর্ণ দিয়ে বানাইছে। অথবা তার চেয়ার, চেয়ার ইজ মেড অফ কথা উড, তাই না বলেন? চেয়ার দেখলেই বোঝা যায় কাঠ দিয়ে বানাইছে। আরে ভাই ঠিক সেম, কার্ড, CURD, কার্ড, কার্ড মানে ভাইয়া দই। আচ্ছা দই দেখলে কি বোঝা যায় এটা কি দিয়ে বানাইছে? দেখলেই বোঝা যায় দুধ দিয়ে বানাইছে। তার মানে এই যে কার্ড মানে দুধ, সরি এটা হচ্ছে দই, কার্ড মানে দই, আর মিল্ক মানে দুধ। তার মানে কার্ড বা দই দেখলেই বোঝা যায় কি দিয়ে বানাইছে, দুধ দিয়ে বানাইছে। তার মানে অফকোর্স এখানটাতে কি হবে? তাহলে কার্ড ইজ মেড অফ মিল্ক বাট পেপার ইজ মেড ফ্রম কি যেন বলে উড। ক্লিয়ার? জীবনে ভুল হয় প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন অনেকেরা ও বলে যাচ্ছে তারা পাগলিরা, ও পাগলিরা ক্লাসে বুঝতেছি, ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, মজা মজা। আমি আবার অনুরোধ করছি ক্লাসটা শেষ করে যায়েন, আজকে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ অনেক কিছু শিখতে পারবেন, সত্যি সত্যি অনেক কিছু শিখতে পারবেন। আর একবার একটু শেয়ার করে দিলে কি হয়, মানুষেরা 2400 ক্লাস দেখতেছে, শেয়ার হয়েছে 1500টা, একটা করে তো শেয়ার করতে পারতেন। শোনেন না, আর 2টা করে শেয়ার করে দেন না, দিলে কি হয়, মানুষেরা শেয়ার করলে কি হয়, শেয়ার করলে কমে যাইব। আবার একটু শেয়ার করে দিই। ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে। এমন কিছু ফেলে রেখো না যেটা তুমি আজকেই করতে পারো। আজকে যেটা করতে পারো সেটা আগামীকালকের জন্য ফেলে রেখো না। আজকে যেটা করতে পারো সেটা আগামীকালকের জন্য ফেলে রেখো না। আর ফেলে রাখা মানে হচ্ছে ভাইয়া পুট অফ। পুট অফ মানে কি ভাইয়া? ফেলে রাখা। পুট অফ মানে কি? ফেলে রাখা। আর পুট অন মানে পরিধান করা, পুট অন মানে পরিধান করা, আর পুট অফ মানে ফেলে রাখা। তার মানে বলা হচ্ছে ডু নট পুট অফ হোয়াট ইউ ক্যান ডু টুডে। তুমি যেটা আজকে করতে পারো সেটা প্লিজ আগামীকালকের জন্য ফেলে রেখো না। সেইটাই এখানে বলা হচ্ছে। তার মানে পুট অফ মানে ফেলে রাখা, তাহলে ডু নট পুট অফ হোয়াট ইউ ক্যান ডু টুডে। কখনো ফেলে রেখো না যেটা তুমি আজকে করতে পারো। এভাবে ক্লাসে ভালো লাগতেছে না? বলছে মজা মজা মজা। পাগলিরা, ও পাগলিরা, প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করলে দেখে ফেলবে, প্রতিযোগী বেড়ে যাবে, সো শেয়ার করবো না, এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো মানুষ যদি অন্যের উপকার করে আল্লাহ পাক তার উপকার করেন, এই জন্য আমরা অন্যের উপকারের জন্য হলেও শেয়ার করবো। শুনেন না, টেস্ট এটা খুব ইন্টারেস্ট। দেখেন ইন্টারেস্টের সাথে প্রিপোজিশন ইন হয়, এবং ইন্টারেস্ট ইন মানে হচ্ছে প্রিয় হয় না, আমার ইন্টারেস্টের সাথে কি হয়? ইন হয়। আর টেস্টের সাথে TEST, টেস্টের সাথে কি হয়? ফর হয়। এটা বিশেষ আসছিল প্রিয় হয় না। যাই হোক, এই দুইটার অর্থ হচ্ছে ভাই আগ্রহ থাকা। কেমন? ইন্টারেস্টের সাথে ইন হয়, টেস্টের সাথে লিখে রাখেন। ইন্টারেস্ট ইন টেস্ট ফর, ইন্টারেস্ট ইন টেস্ট ফর, ইন্টারেস্ট ইন টেস্ট ফর, দুইটার অর্থই হচ্ছে আগ্রহ থাকা। তাহলে মাই ব্রাদার হি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, তার গানের প্রতি কোনো আগ্রহ নাই। অথবা আপনি চাইলে বলতে পারেন হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক, তার গানের প্রতি কোনো আগ্রহ নাই। তাহলে টেস্ট ফর ইন্টারেস্টিং, টেস্ট ফর ইন্টারেস্টিং লিখে রাখেন, আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, দুইটাই পরীক্ষা আসছে, এটা বিশেষ আর এটা তো আসলে এখানে। তাহলে টেস্টের সাথে ফর হয়, টেস্টের সাথে কি হয়? ফর হয়। টেস্ট মানে আগ্রহ থাকা, আগ্রহ থাকা, টেস্ট মানে কি? ক্লিয়ার? আচ্ছা খেয়াল করে দেখেন, হি পার্টেড মানে সে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। ড্যাশ হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স, যখন আপনার বা আমার বন্ধু বিদেশে চলে যায়, বা আপনার আমার পরিবারের লোকজন বিদেশ চলে যায়, তারা একটা নির্দিষ্ট সময় পরে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যায় আর আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, তাহলে তারা কি আমাদের সাথে থাকে নাকি আমাদের থেকে আলাদা হয়ে যায়? কি? ইয়েস, আমাদের থেকে তারা আলাদা হয়ে যায়, আমাদের থেকে আলাদা হয়ে যায়, আমাদের থেকে আলাদা হয়ে যায়, আমাদের থেকে আলাদা হয়ে যায়। থেকে মানে কি ভাইয়া? আমাদের থেকে আলাদা হয়ে যায়। থেকে মানে কি ভাইয়া? থেকে আলাদা হয়ে যায়। হি মানে সে, পার্টেড মানে আলাদা হয়ে গেছে, ড্যাশ হিজ ফ্রেন্ড তার বন্ধু থেকে, থেকে মানে কি ভাই? মানে আমার অটো চলে আসতেছে, তাই না বলেন? থেকে মানে ফ্রম, তাহলে হি পার্টেড মানে সে আলাদা হয়ে গেছে, ফ্রম মানে থেকে, হিজ ফ্রেন্ড মানে সে তার বন্ধু থেকে আলাদা হয়ে গেছে, সে তার বন্ধু থেকে আলাদা হয়ে গেছে, সে তার বন্ধু থেকে আলাদা হয়ে গেছে, সে তার বন্ধু থেকে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়া মানে কি? পার্টেড ফ্রম। আলাদা হয়ে যাওয়া মানে কি? পার্টেড ফ্রম। আপনাদেরকে একটা গুড নিউজ দিই, দিব? যান, আজকে যদি
আমরা 2400 ভাই বোন লাইভে দেখতেছি, 2400 ভাই বোন যদি 2টা করে শেয়ার করেন তাহলে 4800 শেয়ার হবে। কয়টা ভাইয়া? 4800। আমি একটা ছোট্ট টার্গেট দিচ্ছি আপনাদেরকে, আর সাথে একটা গিফট দিচ্ছি, সেটা হচ্ছে 4800 দরকার নাই, আজকে যদি 4000 শেয়ার হয়, কয় হাজার ভাইয়া? 4000। আমি সাইদুল কথা দিয়ে গেলাম, যদি আল্লাহ বাঁচায় রাখেন আমি প্রাইমারিতে আসা বিগত বছরের সব প্রিপোজিশন সলভ করে দিব, ইভেন আমি বিসিএস এ আসা সব প্রিপোজিশন সলভ করে দিব। বিসিএস এ পর্যন্ত প্রশ্ন আসছে 76টা। কয়টা ভাইয়া? 76টা। বিসিএস এ আসা বিগত বছরের সব প্রিপোজিশন সলভ করে দিব, প্রাইমারিতে আসা বিগত বছরের সব প্রিপোজিশন সলভ করে দিব। মাত্র 4000 শেয়ার হবে, ঠিক আছে? 2400 ভাই বোন লাইভ দেখতেছেন, 2টা করে শেয়ার করলে কিন্তু 4800 হয়ে যাবে। 4800 লাগবে না, 4000 হয়ে যাবে। তার মানে সবাই যদি রাগ করবেন না, 2টা করে শেয়ার করেন, জাস্ট 2টা শেয়ার করতে হয়তো 2 সেকেন্ড লাগবে, তাহলে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন। এখন আপনাদের ইচ্ছা, আমার কিছু বলার নেই, ঠিক আছে? ইনশাআল্লাহ জান, আমি কথা দিলাম, আমি কথা রাখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে হাতে বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। সবাই আরেকবার একটু শেয়ার করে 2 লিখে দিন, 2টা করে শেয়ার করে 2 লিখে দিন ভাইয়া। 2টা শেয়ার ডান, 2টা শেয়ার ডান, 2টা শেয়ার কমেন্টে 2 লিখে দিন, 2 2 2 2 2 দ্রুত 2 লিখে দিন। আজকে রেকর্ড করবো ইনশাআল্লাহ, আজকে 4000 শেয়ার হইতেই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? 2 গুড। 2টা শেয়ার ডান, মাশাআল্লাহ। হাফসা শেয়ার করে দিয়েছেন, ইসমাত খান শেয়ার করে দিয়েছেন, জান্নাতি শেয়ার করে দিয়েছেন, আবু আব্দুল্লাহ ভাই শেয়ার করে দিয়েছেন, মফিজুল ভাই শেয়ার করে দিয়েছেন। অসাধারণ। সবাই 2 2 2টা করে শেয়ার করে 2 লিখে দিব, 2টা করে শেয়ার করে 2 লিখে দিব। এই 4000 শেয়ার কাছাকাছি হয়ে গেছে, আল্লাহর রহমতে 2000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুড। 2টা করে শেয়ার করে 2 লিখে দিব, 1800 হয়ে গেছে। গুড। 2টা করে শেয়ার করে 2 লিখে দিব, 1800 1900 প্রায় হয়ে গেছে, 1900 শেয়ার হয়ে যাচ্ছে প্রায়। গুড। 2টা করে শেয়ার করে 2 লিখে দিব ইনশাআল্লাহ। গুড। কুলসুম আক্তার শেয়ার করে দিয়েছে, আবু আব্দুল্লাহ ইসলামের পথে, ইমাম ভাই শেয়ার করে দিয়েছে, আমেনা আক্তার শেয়ার করে দিয়েছে, সার্জেন ভাই শেয়ার করে দিয়েছে, ওমর ফারুক ভাই শেয়ার করে দিয়েছে, আচ্ছা মাইরুন, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর নাম, মহিরুল ভাই শেয়ার করে দিয়েছেন, হাসি মধু শেয়ার করে লিখে দিয়েছেন 2। 2টা করে শেয়ার করে 2 লিখবো, 2টা করে শেয়ার করে 2 লিখবো, 2টা করে শেয়ার করে 2 লিখবো, যে ভাই 2টা শেয়ার ডান। মাশাআল্লাহ অলরেডি কিন্তু প্রায় 2000 শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুড। তাহলে 2টা করে শেয়ার করলে দেখছেন কত দ্রুত হয়ে যায়, 1500 শেয়ার থেকে 2000 হয়ে গেছে, 500 শেয়ার হয়ে গেছে 5 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? সবাই 2টা করে শেয়ার করে 2 লিখবো কমেন্টে। গুড। 6টা শেয়ার ডান, বাট গুড 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 মাশাআল্লাহ। 2100 শেয়ার হয়ে গেছে। গুড। দ্রুত 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 দ্রুত, সময় কম। 2টা করে শেয়ার করে দিব। ওকে গুড। 2টা করে শেয়ার করে ডান লিখে দিব, মাশাআল্লাহ সাধারণ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই আমরা শেয়ার করতেছি, যতক্ষণ না 4000 শেয়ার হতে থাকে শেয়ার করতে থাকেন ইনশাআল্লাহ। গুড। অলরেডি 2200 হয়ে গেছে। ক্রেডিট এই ওই লিস্টের মধ্যে আছে না, বাইরে চলে গেছে? লিস্টের মধ্যে আছে ভাই, কিন্তু লিখে দিয়েছিলাম একটা লিস্ট 2 ওয়ালা, খেয়াল করে দেখছেন? এই ক্রেডিট 2 এটা বিসিএস এ আসছে, আজকে আপনারা দেখতেছেন এই প্রশ্নটা নিবন্ধনে আসছে। এই জিনিসগুলো বারবার আসে, তার মানে কোনোভাবে যদি এটা সম্ভব হয়, আজকে তো নিবন্ধনগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। বিসিএস এর গুলো সলভ করে ফেলতে পারেন, সাথে প্রাইমারি গুলো যদি এভাবে ভাইয়ের সাথে ব্যাখ্যা করে করে সলভ করে ফেলতে পারেন, বিলিভ মি আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে যে কোনো পরীক্ষা কমন পাবেন। অলরেডি আজকে নিবন্ধন শেষ, দেখতে আছে বিসিএস প্রাইমারি, শর্ত 4000 শেয়ার, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, তাহলে ক্রেডিট পরে কি হয়? 2 হয়। লিস্টের ভিতরে আছে, এখনো লিস্টের ভিতরে আছে ইনশাআল্লাহ। ক্রেডিট 2 ক্রেডিট 2 ক্রেডিট 2 ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ, অর্থাৎ মানুষের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই, মানুষের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই, মানুষের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই, মৃত্যু থেকে 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 মানুষের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। তোমরা থেকে ইংলিশ কি প্রিয় হবে না আমার ফ্রম, থেকে ইংলিশ ফ্রম, তার মানে ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ। এসকেপ মানে পালানো, তাহলে মানুষের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই, মানুষের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই, মানুষের মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। শুধু প্রাইমারি না প্রিয় ভাই বোন আমার, আজকের এই ক্লাস থেকে প্রাইমারি বলেন, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, মেডিকেল বলেন, নার্সিং বলেন, ইউনিভার্সিটি বলেন, এডমিশন বলেন, সব জায়গায় আল্লাহ চায় তো কমন পাবেন। এগুলোই ঘুরে ফিরে বারবার আসে প্রিয় ভাই বোন আমার, এগুলোই ঘুরে ফিরে বারবার আসে, এগুলোই ঘুরে ফিরে বারবার আসে। এবং আবার পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখি কে পারে দ্রুত দ্রুত। পরের প্রশ্ন পরের প্রশ্ন পরের প্রশ্ন দ্রুত কে পারে দেখি। গুড মাশাআল্লাহ। পরের প্রশ্ন, দ্য ফ্রুট ইজ সুইট। এক্স্যাক্টলি। দেখেন কোনো একটা টেস্ট বোঝানোর জন্য, ধরেন কোন একটা ফল মিষ্টি হোক অথবা টক হোক, সেটা বোঝানোর জন্য বাই দ্য টেস্ট হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? বাই দ্য টেস্ট হয়। তাহলে দ্য ফ্রুট ইজ সুইট বাই দ্য টেস্ট, তার মানে ফলটা স্বাদে মিষ্টি। দ্য ফল ইজ সোর, সরি দ্য ফ্রুট ইজ সোর বাই দ্য টেস্ট, তার মানে ফলটা স্বাদে চুক্কা। চুক্কা মানে কি জানো? টক, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমাদের স্থানীয় ভাষায় বলে চুক্কা। চুক্কা মানে কি ভাইয়া? কার কার এলাকায় চুক্কা বলে একটু ভাইকে জানায়েন তো। চুক্কা, ঠিক আছে? ওকে ফাইন। শুনেন না পরের প্রশ্ন, দ্য রোড রানস ড্যাশ দ্য হিল এন্ড প্লেন, বলতেছে রাস্তাটা গিয়েছে কিন্তু কিভাবে গিয়েছে? পাহাড় এবং সমতলের মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে। ধরেন এগুলো হচ্ছে পাহাড়, কেমন কথার কথা, এই যে মাগো পাহাড় কি হয়, ধরেন এইগুলো হচ্ছে ভাই পাহাড়, এগুলো হচ্ছে পাহাড়, হ্যাঁ এগুলো হচ্ছে পাহাড়, আবার সমতল, আবার পাহাড়, আবার সমতল, আবার পাহাড়। তো বলতেছে যে একটা রাস্তা গিয়েছে কোথা দিয়ে ভাইয়া? এই যে পাহাড় এবং সমতলের মাঝখান দিয়ে গিয়েছে। তো কোনো কিছুর মাঝখান দিয়ে বোঝানোর জন্য ভাইয়া থ্রু হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? থ্রু হয়। কোনো কিছুর মাঝখান দিয়ে বোঝাতে
থ্রু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। সো বলতেছে স্পষ্টভাবে হিল অ্যান্ড প্লেন। প্লেন মানে সমতল, হিল মানে পর্বত বা পাহাড়। তারপরে রাস্তাটা সমতল এবং পাহাড়ের মাঝখান দিয়ে বা মধ্য দিয়ে গিয়েছে। তাহলে সরি থ্রু না, অ্যাক্রস হবে। অ্যাক্রস মানে বরাবর যাওয়া, অ্যাক্রস মানে বরাবর যাওয়া। তাহলে দেখেন কোনো কিছুর মাঝখান দিয়ে যদি বরাবর চলে যায়, হ্যাঁ রাস্তাটায় দেখেন এই যে একটা রাস্তা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাহলে অ্যাক্রস হবে। আর যদি মধ্য দিয়ে চলে যায়, মধ্য দিয়ে চলে গেলে থ্রু হবে। মনে রাখবেন প্রিয় ভাই বোন, আমার যদি মাঝখান দিয়ে যায়, কোনো একটা মাঝখান দিয়ে, ধরেন এটা একটা মাঠ বা ফিল্ড, ফিল্ডের মাঝখান দিয়ে যদি যায় সেটা বোঝানোর জন্য থ্রু হয়। তাহলে থ্রু দ্য ফিল্ড, থ্রু দ্য ফিল্ড। আর যদি বরাবর হয় তাহলে অ্যাক্রস হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে অফকোর্স এখানে কি হবে, অ্যাক্রস হবে। আর যদি মাঝখান দিয়ে যায় সোজা গেলে হবে ভাইয়া অ্যাক্রস মানে বরাবর। অ্যাক্রস মানে কি ভাইয়া? বরাবর। অ্যাক্রস মানে বরাবর। তাহলে পাহাড় এবং সমতল বরাবর রাস্তাটা চলে গেছে। আর যদি মাঝখান দিয়ে বোঝায় তাহলে থ্রু হবে। তাহলে দ্য বয় ওয়েন্ট থ্রু দ্য ফিল্ড। ছেলেটা মাঠের মাঝখান দিয়ে গেল। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে মাঝখান দিয়ে একটু লিখে রাখেন, বরাবর হলে অ্যাক্রস হবে। আর যদি মাঝখান হয়, হ্যাঁ মাঝখান দিয়ে গেলে, হ্যাঁ মাঝখান দিয়ে গেলে কি হবে? থ্রু হবে। সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, মাঝখান দিয়ে গেলে কি হবে? তাহলে বরাবর হলে অ্যাক্রস হবে, আর মাঝখান দিয়ে গেলে থ্রু হবে। দ্য বয় ওয়েন্ট থ্রু দ্য ফিল্ড। ছেলেটা মাঠের মাঝখান দিয়ে চলে গেল। ঠিক আছে? আমরা খেলতেছি, খেলার মাঝখান দিয়ে এসে চলে গেছে, তারা ধরে পিটা, তাই না বলেন? খেলার মাঝখান থেকে গেলে রাগ ওঠে না? ওকে, স্কুল পর্যায়ে 2 তে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। দেখেন উই শুড লিভ। লিভের সাথে কি হয় বলেন? এক্স্যাক্টলি লিভের সাথে সারা জীবন ইন হয়, লিভ ইট, তাই না বলেন? তাহলে লিভের সাথে ইন হয়, এঙ্গেজের সাথে ইন হয়, কন্টেন্টের সাথে ইন হয়, কনসার্নের সাথে ইন হয়, তারপরে কি বলেন? এক্স্যাক্টলি কনসার্ন ইন, কন্টেন্ট ইন, লিভ ইন, লেকচারার ইন। তাহলে ইনওয়ালা যেগুলো ছিল একটু স্মরণ করলেই দেখবেন এগুলো মনে থাকবে আজীবন। তাহলে কথা ইন নাই কাটা, দুইটা অপশন অটো বাদ পড়ে গেল। কেন? আমাদের তো ইন থাকতে হবে, ইন আছে। কিন্তু এখন হারমোনির পরে কি হবে? হারমোনির পরে প্রিপোজিশন উইথ হয়। তার মানে উই শুড লিভ ইন, আমাদের উচিত বাস করা, হারমোনি উইথ আদার। হারমোনি মানে মিলেমিশে থাকা। তাহলে কার সাথে? অন্যের সাথে। আদার্স মানে অন্যের সাথে। তাহলে সাথে মানে উইথ, তাহলে আমাদের উচিত অন্যদের সাথে মিলেমিশে বাস করা। আমাদের উচিত অন্যদের সাথে, মানে উইথ, আর বাস করা মানে লিভ ইন। তাহলে আমাদের উচিত অন্যদের সাথে মিলেমিশে বাস করা, মিলেমিশে কি বাস করা। ক্লিয়ার? ক্লাস কি ভালো লাগতেছে প্রিয় ভাই বোন আমার? দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক। বৃদ্ধ মানুষটা খুবই দুর্বল ছিল। হিজ হেলথ ব্রোক আন্ডার দ্য প্রেশার অফ ওয়ার্ক। কাজের চাপে লোকটার স্বাস্থ্যটা নিচে নেমে গেছে। এক্স্যাক্টলি। আমরা আসলে কি বলি? উপরের দিকে উঠলে বলি তাই না বলেন আপ, নিচের দিকে নামলে কি বলি? ডাউন। মানে স্বাস্থ্য উপরের দিকে উঠলে মানে মোটা হয়েছে, স্বাস্থ্য ডাউন হয়েছে মানে চিকনা হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে। এক্স্যাক্টলি। তার মানে ব্রোক ডাউন। ব্রোক কি হবে? ডাউন মানে নিচের দিকে নামা মানে তো স্বাস্থ্যটা ভেঙে গেছে, আরে শেষ। আর উপরের দিকে ওঠা, বড়লোক হওয়া, স্বাস্থ্যের উন্নতি হওয়া, সবকিছুর উন্নতি হওয়া মানে আপ, উপরের দিকে। আর সবকিছু ডাউন হওয়া মানে নিচের দিকে নামা, অধপতন হওয়া, ধ্বংস হওয়া, কমে যাওয়া। তার মানে ব্রোক ইনটু হেলথ, ব্রোক ডাউন হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য কমে যাওয়া। কেমন? তাহলে ডাউন, এই যে অপশন কতে রয়েছে ডাউন, তার মানে আনসার হবে ডাউন। আনসার কি হবে? ডাউন। আনসার কি হবে? ডাউন। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। ইউর ওয়াচ হ্যাজ রান। আচ্ছা, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের অনেক সময় আমরা যখন ঘড়ি ব্যবহার করি, বিশেষ করে হাত ঘড়ি, আগে যেটা হইতো, এখন যে সকল ঘড়ি ডিজিটাল মানে হচ্ছে টাইমটা শো করে, ওইসব ঘড়িতে সমস্যা হয় না। কিন্তু যেসব ঘড়িতে কাঁটাওয়ালা ঘড়ি, তাই না বলেন? না, ওই ঘড়িতে মনে হয় সমস্যা হয় না। যাই হোক, অনেক সময় টাইমটা কমে যায়, বা যেটাকে আমরা বলি বাংলায় স্লো হয়ে যায়, টাইমটা স্লো হয়ে যায়। বাজে 10টা, হ্যাঁ, অন্য ঘড়িতে বাজে 10টা, আপনার ঘড়িতে 9টা 58, তার মানে 2 মিনিট কি হয়ে গেছে? স্লো হয়ে গেছে। তখন আমরা কি বলি? তোমার ঘড়িটা কি হয়ে গেছে? স্লো হয়ে গেছে। স্লো হয়ে গেছে মানে কি? উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে, কমে গেছে। এক্স্যাক্টলি। তার মানে নিচের দিকে নামলে বলা হয় ডাউন, বা কমে গেলে বলা হয় ডাউন। তার মানে ইউর ওয়াচ হ্যাজ রান ডাউন, তোমার ঘড়িটা স্লো হয়ে গেছে। ইউর ওয়াচ হ্যাজ রান ডাউন। ক্লিয়ার? এবং অনেক সময় রান ডাউন দিয়ে আপনার নষ্ট হওয়া বোঝায়। হ্যাঁ, নষ্ট হওয়া, অথবা এটাকে কি বলে, আপনার বিনষ্ট হয়, এরকম কিছু বোঝায় আর কি। হ্যাঁ, ধরেন একটা জিনিস নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরকম কিছু মিন করে। তোমার ঘড়িটা নষ্ট হয়ে গেছে, এরকম কিছু মিন করতে পারে। তারপরে দেখেন পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, ইনসিস ইনস্টিটিউটের পর আমরা বলছিলাম সুবহানাল্লাহ, এটা কি? অবজোস, এটা কি? আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন না আলহামদুলিল্লাহ, এটা কি? এক্স্যাক্টলি, এটা ভাই পড়েছিলাম। ইনস্টিটিউটের পরে অন হয়, তারপরে মাই হয়, তারপরে গোয়িং হয়। দেখেন হুবহু, আল্লাহ পাকের শুকরিয়া, হুবহু
কমন পেয়ে গেছি। অন হয়, মাই হয়, গোয়িং হয়, তার মানে এখানে অন্যায় অন্যায় অন্যায়, অন আছে, মাই আছে, গোয়িং আছে, মানে খ খ খ। ভাই কমন পাইছেন? আলহামদুলিল্লাহ বলেন। ওই কমন পাইছেন, কমন পাইছেন। এক্স্যাক্টলি, অকেজু হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা ভাই বলে দিয়েছে অকেজু হয়ে, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। অকেজু, অকেজু হয়ে যাওয়া, তাহলে রানডাউন মানে অকেজু হয়ে যাওয়া, জরাজীর্ণ হওয়া, অকেজু হওয়া, নষ্ট হওয়া, এরকম কিছু মিন করে। তাহলে ভাইয়া ইনস্টেড অন মাই গোয়িং, ইনস্টেড অন মাই, ক্লিয়ার? ওই কমন পাইছেন? আলহামদুলিল্লাহ বলেন। গুড, গো। ওকে, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর হয়তো 5 মিনিট লাগবে। হ্যাঁ, এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্ট। প্রত্যেকের উচিত তাদের বৃদ্ধ বাবা মায়ের কি করা বলেন? এক্স্যাক্টলি, এটা সবাই হয়তো বুঝে গেছেন অলরেডি। প্রত্যেকের উচিত তাদের বৃদ্ধ বাবা মায়ের সেবা করা। প্রত্যেকের উচিত তাদের বৃদ্ধ মায়ের বাবা মায়ের কি করা? সেবা করা বা দেখাশোনা করা। সো লুক আফটার মানে হচ্ছে ভাইয়া দেখাশোনা করা। লুক আফটার মানে কি ভাইয়া? দেখাশোনা করা। লুক আফটার মানে কি করা? দেখাশোনা করা। তার মানে কি হবে? লুক আফটার। তাহলে লুক এট মানে তাকানো, লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা, লুক ইনটু মানে তদন্ত করা। সবগুলো লিখে দিচ্ছি প্লিজ প্রিয় ভাই বোনেরা, আপনারা চাইলে লিখে রাখতে পারেন তদন্ত করা। তাহলে লুক ইনটু, এরপরে কেস থাকবে। হ্যাঁ, এটা হুবহু পাবেন। হ্যাঁ, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। হ্যাঁ, লুক ইনটু মানে তদন্ত করা, মানে মামলা তদন্ত করা, তদন্ত করা। লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা, ডিকশনারিতে কি করা ভাইয়া? শব্দ খোঁজ করা, শব্দ খোঁজ করা, ডিকশনারিতে শব্দ খোঁজ করা। আর লুক এট মানে তাকানো, লুক এট মানে কি ভাইয়া? তাকানো। সবগুলো লিখে দিলাম। এটাও আসছে পরীক্ষায়, এটাও আসছে, এটাও আসছে, সবগুলো আসছে, সবগুলো আসছে, সবগুলো আসছে, এবং আবার ইনশাআল্লাহ। তাই লুক এট মানে তাকানো, লুক আফটার মানে দেখাশোনা করা, লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা, লুক ইনটু মানে তদন্ত করা। লুকের পর আরেকটা আছে লুক ফর মানে খোঁজ করা, লুক ফর মানে খোঁজ করা। আরেকটা আছে লুক ফর মানে খোঁজ করা, আরেকটা আছে লুক ডাউন আপন, লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে ঘৃণা করা, লুক ডাউন আপন মানে কি করা? সবাই লিখে রাখেন না প্রিয় ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে। আমি কিন্তু বারবার বলছি আজকের ক্লাস জীবনের বেস্ট ক্লাস হবে, সবাই শেষ করে যাবে, শোনেন না? তাহলে লুক ফর মানে খোঁজ করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, এই ডট ডট এগুলো আর কি প্রচুর আসে। আবার আমি কষ্ট পাচ্ছি যে আমাদের 2400 ভাই বোন থেকে কমে 2200 হয়ে গেছে। আমি জানি না কোন 200 ভাই বোন এত কেন চলে গেছেন। যাই হোক, হয়তো ক্লাস ভালো হচ্ছে না, তাই না? ভালো লাগছে না, পচা ক্লাস হচ্ছে, তাই তো? ঠিক আছে, ইনশাআল্লাহ কি আর করবো বলেন। হ্যাঁ, আপনারা চলে গেলে কি ভালো লাগে বলেন? দ্য পেশেন্ট উইল ড্যাশ সন, অর্থাৎ পেশেন্টটা বা রোগীটা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। তো সুস্থ হয়ে যাওয়ার মানে হচ্ছে প্রিয় ভাইরা কামরাউন। কামরাউন মানে হচ্ছে ভাই সুস্থ হওয়া। কেমন? কামরাউন মানে কি ভাই? সুস্থ হওয়া। কামরাউন মানে সুস্থ হওয়া। আর কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া। কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া। অনুষ্ঠিত হওয়া। হ্যাঁ, অনুষ্ঠিত হওয়া, যেটাকে ইংলিশে বলা হয় হেলথ। ইংলিশে বলা হয় কি ভাই? হেলথ। ঠিক আছে, আর এটাকে ইংলিশে বলা হয় কিউর। কিউর মানে আরোগ্য লাভ করা বা সুস্থ হওয়া। যাই হোক, সো কামিং মানে তো প্রবেশ করা। কামিং মানে কি? প্রবেশ করা। ধরেন হি কেম, কাম ইন দ্য রুম। কাম ইন দ্য রুম তো হয় না, ধরেন মানে সে রুমে আসলো, সামথিং আছে, এরকম কিছু মিন করে। যাই হোক, তাহলে কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া, কাম রাউন্ড মানে সুস্থ হওয়া। কাম বাই এমন হয় না আসলে। হ্যাঁ, তার মানে এখানে বলা হচ্ছে পেশেন্ট। তাহলে পেশেন্ট কি অনুষ্ঠিত হবে না সুস্থ হবে? অফকোর্স পেশেন্ট সুস্থ হবে। পেশেন্ট কি হবে ভাইয়া? সুস্থ। পেশেন্ট কি হবে বলেন? সুস্থ। পেশেন্ট কি হবে? সুস্থ। পেশেন্ট কি হবে? সুস্থ। ক্লিয়ার? ক্লিয়ার 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 প্রিয় ভাই বোন আমার, সবার ক্লিয়ার? সরি। এখন বলেন ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাআল্লাহ? যতটুকু বললাম কলেজে ঢুকছে? প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াইছি তো বলেন? আমরা কি বাকিবাজি করছি? আচ্ছা, আমরা আসলে পড়ার মতো করি না, এই জন্য একবার যদি ভালো মতো পড়েন তাহলে জীবনে কেউ আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। বলেন আজকের ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? জীবনে ভুল হবে বলেন? অ্যাটলিস্ট যতটুকু বলছি ততটুকুতে ভুলতে হবে বলেন? হবে 4000 শেয়ার হলে কিন্তু বিসিএস প্রাইমারি প্রশ্নগুলো সলভ করে দিতাম। 4000 শেয়ার কিন্তু হয়নি এখন। তাহলে আপনারা যদি কথা রাখেন না, আমিও রাখবো। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই ইনশাআল্লাহ। যতটুকু শেয়ার করছেন এটার জন্য অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা। আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি বাঁচায় রাখেন, বিসিএস এবং প্রাইমারি প্রশ্ন আমি সলভ করে দিব। 4000 শেয়ার হইলে হইতে, না হইলে নেই। আই লাভ ইউ সো মাচ। আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আমরা জম্বিস ইন্ডিয়া আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। সো টেনশন নিয়েন না, আমরা সবগুলো প্রশ্ন সলভ করে দেবো। ঠিক আছে, আপনারা শেয়ার যদিও চেষ্টা করছেন, এটাই ধন্যবাদ। ঠিক আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। শুনেন না প্রিয় ভাই বোন আমার, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার এত সুন্দর করে আপনারা পড়ান, আপনাদের কাছে যদি ইংরেজি বেসিক কোর্স করতে পারতাম কতই না ভালো হতো। নাসির স্যার এত সুন্দর করে বাংলা পড়ায়, নাসির স্যারের কাছে বেসিক কোর্স করতে পারলে কতই না ভালো হতো। কিন্তু আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে, আমাদের শুধু ইংরেজি তো কোনো কোর্স হয় না, আমাদের শুধু বাংলা কোনো কোর্স হয় না। মানে ধরেন কথা ইংলিশ কোর্স যে টাকা দিয়ে করবেন তার থেকে কম টাকায় আপনি আমাদের 4টা বিষয়ের কোর্স করতে পারবেন। তার মানে বিসিএস প্রাইমারি নিবন্ধন 1120 সকল পরীক্ষার জন্য কিন্তু বেসিক কোর্স করতে পারবেন। তার মানে আপনাদের যে স্বপ্ন অনেকদিন ধরে যে এত সুন্দর করে স্যাররা কেমনে পরে স্যারদের কাছে বেসিক কোর্স করতে চাই, সো আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন পূরণের জন্য আমরা কিন্তু শুরু করে দিয়েছি একটা বেসিক কোর্স, যেটার নাম দিয়েছি আমরা
শূন্য থেকে সকল জব প্রস্তুতি কোর্স, সকল জব প্রস্তুতি কোর্স, শূন্য থেকে সকল জব প্রস্তুতি কোর্স, শূন্য থেকে সকল জব প্রস্তুতি কোর্স, শূন্য থেকে সকল জব প্রস্তুতি কোর্স। এবং এটার নাম হচ্ছে ভাইয়া 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে কি ভাইয়া 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেড, শূন্য থেকে সকল জব কোর্স, 11 থেকে 20তম, 11 থেকে 20তম গ্রেড। তো 11 থেকে 20তম গ্রেড শূন্য থেকে সকল জব কোর্সটা কিন্তু সবাই করতে পারবেন। 11 থেকে 20তম গ্রেড সকল জব প্রস্তুতি কোর্সটা কে করতে পারবেন ভাইয়া? সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে আল্লাহ যেহেতু এই কোর্স করে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই কোর্সে ভর্তি হতে পারবেন যারা হতে চাচ্ছেন একদম শূন্য থেকে। আমাদের একটা কিন্তু নতুন কোর্স, ভর্তি হওয়ার জন্য যেটা করতে হবে 01765757 এই নম্বরে, এবং আপনার সাথে একটা নাম্বার লিখে রেখে 0193964623, 0193964623, 076672657 এই দুটো নম্বরে বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার। বিকাশ বা নগদে আপনার পার্সোনাল নাম্বারে মাত্র কত টাকা বলেন? 1620 টাকা। তার মানে 1620 টাকা দিয়ে আপনি কিন্তু এই কোর্সটা করতে পারবেন। এবং সাথে কিন্তু আপনারা সাথে ইনশাআল্লাহ 4টা বিষয়ের পরিপূর্ণ সাজেশন বই পেয়ে যাবেন, প্রিলি প্লাস লিখিত। এটা কিন্তু প্রিলি প্লাস লিখিত কোর্স, প্রিলি প্লাস লিখিত, শুধু প্রিলি না, প্রিলি প্লাস লিখিত কোর্স, প্রিলি প্লাস লিখিত কোর্স, প্রিলি প্লাস লিখিত কোর্স করতে পারবেন, প্রিলি প্লাস লিখিত। আচ্ছা যান, আজকে অফার দিয়ে দিচ্ছি, যান আজকে ফাইজুল স্যারের প্রিপারেশনের ক্লাস উপলক্ষে আমি আপনাদেরকে 1520 টাকা করে দেন, মাত্র 1520 টাকা কিন্তু এই কোর্সটা করতে পারবেন, মাত্র 1520 টাকায়। আগামীকালকে দুপুর 3টা পর্যন্ত অফার দিয়ে দিলাম, আগামীকালকে 3টা পর্যন্ত যারা ভর্তি হবেন তারা মাত্র 1520 টাকায় শূন্য থেকে সকল জব প্রস্তুতি 11 থেকে 20তম গ্রেড কোর্স করতে পারেন, প্রিলি প্লাস লিখিত, যেখানে শুধু প্রিলি কোর্স করতে 5-6 হাজার টাকা লাগে, রিটেন কোর্স করতে লাগে 10,000, শুধুমাত্র 1520 টাকা কালকে 3টার জন্য করে দিলাম ইনশাআল্লাহ। এছাড়া যারা সর্বশেষ এই সময়ের জন্য আপনারা নিবন্ধন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, নিবন্ধন কোর্সে ভর্তি হইতে পারবেন, কারণ যেহেতু আমাদের কিছু ক্লাস হয়ে গেছে, ক্লাসগুলো রেকর্ড আছে, আর বাকি ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। তো এই শেষ সময় যদি নিবন্ধন কোর্সে ভর্তি হন, আল্লাহ চাইতে যেহেতু 4টা বিষয় সাজেশন পাবেন, হয়তো এই সাজেশনগুলো পড়ে ক্লাসগুলো করে আল্লাহ চাইতে হয়তো আপনার চাকরি হয়ে যেতে পারে, যেহেতু আরো 15 দিন আছে, 15 দিন কম না। তো এই শেষ সময় যারা ভর্তি হবেন তাদের জন্য ফি মাত্র কত বলেন? 999 টাকা। আর যারা প্রাইমারি 3য় ধাপ কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, প্রাইমারি 3য় ধাপ, সো প্রাইমারি 3য় ধাপের জন্য আপনারা ভর্তি হতে পারবেন মাত্র কত টাকা বলেন ভাইয়া? 1250 টাকা, মাত্র 1250 টাকা। জান কালকের জন্য অফার দিয়ে দিলাম, কালকে 3টার মধ্যে যদি ভর্তি হন মাত্র 1199 টাকা করে দিলাম। জান 1199 টাকা আপনারা প্রাইমারি 3য় ব্যাচের কোর্সে ভর্তি হতে পারবেন। এবং প্রত্যেকটা কোর্সে কিন্তু হাইলাইট সম্পূর্ণ ফ্রিতে পাবেন, হাইলাইটস প্রত্যেকটা কোর্সে কিন্তু হাইলাইটস ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং একদম বেসিক থেকে করতে পারবেন, হাইলাইটস সম্পূর্ণ ফ্রি, কোনো কোর্সে হাইলাইটস জন্য টাকা লাগবে না, 4টা বিষয়ের পরিপূর্ণ সাথে। আর যারা যাচ্ছেন ভাই আমি তো 47তম বিসিএস কোর্সে ভর্তি হবো, কোনো সমস্যা নাই, 47তম বিসিএস কোর্সে ভর্তি হতে পারবেন। 47তম বিসিএস কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন মাত্র কত টাকা বলেন? মাত্র আপনারা দিবেন ভাইয়া 5200 টাকা। কালকের জন্য কালকে যদি কেউ ভর্তি হন, যারা অফার দিয়ে দিলাম মাত্র 4200 টাকা, জানেন 4200 টাকায় 47তম বিসিএস এর কোর্স, 4200 টাকায় 47তম বিসিএস এর পরিপূর্ণ কোর্স, 10টা বিষয়ের পরিপূর্ণ কোর্স। এবং সাথে কিন্তু অবশ্যই আপনারা আমাদের বানানো বই বা হাইলাইটস পেয়ে যাবেন, যেটার জন্য আপনারা অনেক দিন ধরে আকাঙ্ক্ষা পোষণ করছেন যে স্যারদের বই বা হাইলাইটস পাইতাম, কতই না ভালো হইতো স্যারদের যদি ক্লাস করতে পারতাম বেসিক থেকে। তো এভাবে বেসিক থেকে যারা ইংরেজি শিখতে চান তারা কিন্তু আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারেন, প্রত্যেকটা কোর্সে কিন্তু বেসিক থেকে শেখানো হবে। তাহলে 11 থেকে 20তম গ্রেড সকল জব প্রস্তুতি কোর্স মাত্র 1520 টাকা, কালকে 3টা পর্যন্ত। নিবন্ধনের কোর্স মাত্র 999 টাকা, প্রাইমারি কোর্স 1199 টাকা মাত্র, আগামীকালকে 3টা পর্যন্ত। ইভেন 47তম বিসিএস এর কোর্স মাত্র 4200 টাকা, আগামীকালকে 3টা পর্যন্ত। বিকাশ নগদ পার্সোনাল এই 3টা নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে, 3টা নাম্বারে টাকা কি বলে কল করলে আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এই 3টা নাম্বারে টাকা পাঠিয়ে 3টা নাম্বারে আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ক্লিয়ার? আচ্ছা অনেকদিন ধরে আপনাদের নাম পড়ি না, বলেন তো কে কোন কোর্সে ভর্তি হতে চান? বলেন, আমি নাম পড়ে শোনাই দিচ্ছি। অনেকদিন ধরে আপনাদের নাম পড়ে শোনানোর সুযোগ হয় না। আচ্ছা স্যার, আপনি শুধু শিক্ষক নয়, আপনি হলেন শিক্ষকদেরও শিক্ষক। ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য আপনার শুধু ইংরেজি কোর্সটা করা অনেক প্রয়োজন। যদি এরকম সুযোগ থাকে, যারা শিক্ষকতা করে তারা কোর্সটা করার সুযোগ পেত, তাহলে ছাত্রছাত্রীদের ভালো কিছু দেওয়ার সুযোগ পেত। প্রিয় ভাই আমার, শুধু ইংরেজি কোর্স করলে আপনার লাগবে কথা 2000 টাকা, অথচ আমাদের সব বিষয়ের কোর্স আপনি 2000 টাকার নিচে করতে পারতেছেন। এই জন্য সব বিষয়ের কোর্স করাই ভালো। এটা হইতে পারে যে আপনি ধরেন সকল বিষয়ের কোর্সে ভর্তি হলেন, শুধু ইংরেজি ক্লাসটাই করলেন, তাহলে তো হয়ে যায়। আপনি এই কোর্সে ভর্তি হইলেন
কিন্তু আপনি শুধু ইংরেজি ক্লাসটাই করলেন তাহলে তো হয়ে যায়, তাই না? বলেন এই ভাই কে কোন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন ভাইকে বলেন, অনেকদিন ধরে আপনাদের নাম পড়ে শোনাই না। হিরণ ভাইয়া প্রাইমারিতে, ভাইয়া এই নম্বরে টাকা পাঠায় আমাকে এখনই কনফার্ম করেন, হ্যাঁ, বিকাশ নগদ পার্সোনাল নাম্বার, এই নম্বরে টাকা পাঠিয়ে আমাকে একটু কমেন্টে লিখেন যে ভাইয়া কমেন্ট ডান, আমি এখনই অ্যাড করে দিচ্ছি গ্রুপে। এই সোহাগ ভাই যারা টাকা পাঠাচ্ছে তাদেরকে একটু এখনই অ্যাড করে দেন প্লিজ, একটু কমেন্টে জানা 11 থেকে 20তম গ্রেডের ক্লাস, 11 থেকে 20তম গ্রেডের ক্লাস শুরু হয়েছে, একটা ক্লাস হয়েছে ইংলিশ, ঠিক আছে? 11 থেকে 20তম গ্রেডের কোর্স করতে পারবেন, হ্যাঁ, একদম নতুন কোর্স ইনশাআল্লাহ। 11 থেকে 20তম গ্রেডের কোর্স আলহামদুলিল্লাহ ভর্তি আছি। গুড স্যার, আপনি গরিবের গৌরব, তাই না? আচ্ছা, নিবন্ধন স্যার, নিবন্ধনে ভাইয়া এই নাম্বারে, এই দুটো নাম্বারে 999 টাকা পাঠায় একটু কমেন্টে ডান লিখেন যে ভাইয়া পেমেন্ট ডান। যারা টাকা পাঠিয়েছেন একটু কমেন্টে লিখেন যে ভাইয়া টাকা পাঠানো ডান, তাহলে আমি সাথে সাথে বলে আমি অ্যাড করে দিচ্ছি, এখনই গ্রুপে অ্যাড করে দিচ্ছি দ্রুত। ক্লাস দিবেন, আচ্ছা ঠিক আছে। বরিশাল জব মেডিসিনে ভর্তি হয়েছে, খুব ভালো মাশাআল্লাহ। গাজীপুর একটা শাখা দেন, আচ্ছা দিব না ইনশাল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, আমাদের সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ। তার মানে একবার ভর্তি হয়ে আপনি যতদিন খুশি ক্লাস করতে পারবেন। ইভেন কথার কথা আপনাকে লাইভ ক্লাস করতে হবে এটা জরুরি না, কোনো কারণে আপনি ক্লাস করতে পারেন নাই, হইতেই পারে আপনার ব্যস্ততার কারণে, চাকরি টিউশনের কারণে, কোনো কারণে ক্লাস করতে না পারলে, যেহেতু ক্লাসগুলো রেকর্ড থাকবে, পরে আপনি যে কোনো সময় আপনার সময় মতো সকাল বিকাল দুপুর যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন, যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ? যতবার খুশি দেখতে পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষার পর ভিডিও থাকবে, হ্যাঁ পরীক্ষার পর ভিডিও থাকবে ইনশাল্লাহ, পরীক্ষার পর ভিডিও থাকবে ইনশাল্লাহ। 11 থেকে 20তম গ্রেডের ভর্তি, হ্যাঁ 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চাইলে প্রিয় ভাই বোন আমার এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে হবে, 1520 টাকা, আগামীকালকে 3টা পর্যন্ত, দুপুর 3টা পর্যন্ত, ঠিক আছে? 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চাই, কিন্তু ব্যাচ কয়টায় ব্যাচ? 11 থেকে 20তম গ্রেড পরীক্ষা ক্লাস রাত 8টায়, 8:30, হ্যাঁ রাত 8:30। রমজান মাসে আমরা ক্লাসটার টাইমটা একটু দিনের বেলা দিব ইনশাল্লাহ, যেহেতু রাতে তারাবি পড়বে মানুষ, এই জন্য দিনের বেলা দিব ইনশাল্লাহ। 9:30 করতে পারবেন, 11:30 ক্লাস করতে পারবেন, তারপর 3টায় ক্লাস করতে পারবেন, দিনের বেলা শেষ করে দিব, হ্যাঁ রমজানে ইনশাল্লাহ, রমজানে ইনশাল্লাহ। আপনার ক্লাস সরাসরি করে অনেক মজা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। 18তম নিবন্ধন স্কুল পর্যায়ে 2তে ভর্তি হচ্ছে এই নাম্বারে, হ্যাঁ স্কুল পর্যায়ে 2তে ভর্তি হওয়ার জন্য মাত্র 999 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে লিখে কমেন্টে জানান, হ্যাঁ যে ভাই পেমেন্ট ডান, পেমেন্ট ডান, হ্যাঁ যারা টাকা পাঠিয়েছেন একটু কমেন্টে জানান, হ্যাঁ যে যারা টাকা পাঠিয়েছেন আমি এখনই বলে অ্যাড করে দিচ্ছি। ধন্যবাদ এই ক্লাসের জন্য, আজ প্রথম ক্লাস করলাম, থ্যাংক ইউ সো মাচ প্রিয় রাসেল নাসির ভাই আমার। হোমওয়ার্ক দিবেন কি রেগুলার? অফকোর্স, অবশ্যই। জব মেডিসিনে ভর্তি আছি, আচ্ছা আলহামদুলিল্লাহ, বেশিরভাগ স্টুডেন্ট দেখি ভর্তি আছে। আচ্ছা, গাজীপুর শাখা যায়, আচ্ছা দিব না ইনশাআল্লাহ। 47তম বিসিএস ভর্তি হতে কত টাকা লাগবে? 47তম বিসিএস কালকে 3টা পর্যন্ত লাগবে মাত্র 4200 টাকা, 10টা বিষয় ক্লাস করানো হবে, এবং আমাদের বিসিএস ব্যাচে বেশি ইংরেজি ক্লাস করানো হয়, এবং বেশি ইংরেজি ক্লাস করানো হয় আর শূন্য থেকে জব প্রস্তুতি করছে, এই দুইটাতে বেশি ইংরেজি ক্লাস করানো হয়, মানে ইংলিশ টপিক বেশি পড়ানো হয়। হ্যাঁ ইংলিশ 11 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত, হ্যাঁ 11 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত দুইটার জন্য করানো হবে। 11 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত কোর্স, প্রিলিও করানো হবে, লিখিত করানো হবে। আগে কেন জব মেডিসিনে দেখা পেলাম না গো? হ্যাঁ আচ্ছা, চাকরিটা যদি পেয়ে যেতাম, আচ্ছা সমস্যা নেই, এখনো পাবেন আপনার চাইলে ইনশাআল্লাহ। 11 থেকে 20তম গ্রেডে স্টার্ট করেছেন স্যার, কয়েকজন ভর্তি হতে যাচ্ছে? হ্যাঁ ভাই 11 থেকে 20তম গ্রেড শুরু হয়েছে, একটা ইংরেজি ক্লাস হয়েছে, হ্যাঁ 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে পারবেন। সকল প্রস্তুতি জব কোর্স শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, একটা ইংরেজি ক্লাস হয়েছে, ঠিক আছে? রাইট আনসার দুইটা থাকলে কি করবো ভাই? প্রশ্ন দেখতে হবে, দেন ডিসিশন নিতে হবে যে আমরা কি করব। যারা ভর্তি হতে চাচ্ছেন একটু কমেন্টে জানান কে কোন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, আমি নামটা পড়ে শোনাই দিচ্ছি, আর আপনারা টাকা পাঠিয়ে আমাকে একটু কমেন্টে জানান যে ভাই টাকা পাঠিয়েছি, তাহলে আমি গ্রুপে অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি এখনই, ঠিক আছে ইনশাআল্লাহ? স্যার আমি 2টা ব্যাচে ভর্তি আছি, খুব ভালো মাশাআল্লাহ। আমাদের সাইফুল ইসলাম উজ্জ্বল ভাই 2টা ব্যাচে ভর্তি আছে, গুড। 11 থেকে 20তম গ্রেড অফলাইন, হ্যাঁ অফলাইনে করতে পারবেন ভাইয়া, অফলাইন হচ্ছে 10,200 টাকা। আগে যদি জানতাম, আফসোস, সমস্যা নেই, এখন থেকে পড়লেও আল্লাহ চিনতে হবে ইনশাআল্লাহ। আপাতত ব্যাংকের কোনো কোর্স নেই, তবে সামনে আসবে, হ্যাঁ। আচ্ছা, যুবক অবস্থায় সুন্নাহ ধারণ করেছেন, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ PM জাহাঙ্গীর আলম ভাইয়া। আচ্ছা স্যার আমার জন্য দোয়া করিয়েন, আমার একটা জব খুব প্রয়োজন। হ্যাঁ আপনার জন্য অনেক দোয়া প্রিয় বোন আমার, তাহমিনার জন্য অনেক দোয়া, আমাদের সকল ভাইদের জন্য অনেক দোয়া। আমরা সত্যি আমরা জব মেডিসিন টিম আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, এবং আপনাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আমাদের কলেজার স্যার, আরে না রে পাগলা, আমি কলেজার না, আপনারা আমাদের কলেজার ভাই বোন। কয় বছর পর্যন্ত ক্লাস করতে পারবো? হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে, আপনি যত বছর ইচ্ছা করতে পারবেন। হ্যাঁ শিট দিবেন, হ্যাঁ প্রত্যেকটা কোর্সের সাথে হাইলাইট ফ্রি পাবেন, বাংলা ইংলিশ জিকে 4টা বিষয়ের হাইলাইট সম্পূর্ণ ফ্রি পাবেন, সম্পূর্ণ ফ্রি পাবেন ভাইয়া। 47তম BCS ভর্তি হবো, ঠিক আছে হয়ে যান ইনশাআল্লাহ। হ্যাঁ কে কোন কোর্সে ভর্তি হতে চান ভাইকে জানান, আর টাকা পাঠিয়ে আমাকে একটু জানান যে ভাই আমি টাকা পাঠিয়েছি, তাহলে এখনই অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ টাকা পেমেন্ট করছি, কখন কোন কন্ট্যাক্ট করবো, করি নাই কেউ টাকা পেমেন্ট। আচ্ছা আমি এডমিশন ক্যান্ডিডেট ভাই, এই নাম্বারে কল দিন, টাকা পেমেন্ট করে এই নাম্বারে কল দিলেই গ্রুপ অ্যাড করে দিবে। সব ভাই একটু অ্যাড করে দেন, হ্যাঁ যারা ভর্তি হয়েছে টাকা পাঠিয়েছে তাদেরকে একটু এখনই অ্যাড করে দেন প্লিজ, এখন অ্যাড করে দেন।
জব মেডিসিনে দেখা যদি আগে পেতাম আচ্ছা সমস্যা নেই ইনশাল্লাহ। অ্যাডভান্স বেসে ভর্তি হতে চাই, সমস্যা নেই, প্রাইমারি অ্যাডভান্স বেসে ভর্তি হতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, আমি যে নিবন্ধন কোর্সে ভর্তি হব, সমস্যা নেই, এই নাম্বার টাকা পাঠিয়ে কল দিলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নিবন্ধনের বয়স কাউন্ট করা হয় কখন থেকে? ভাইয়া 35 বছর পর্যন্ত। হ্যাঁ, প্রাইমারি কোর্স কত টাকা ফি? প্রাইমারি কোর্সে ভাইয়া এই যে প্রাইমারি কোর্সে ফি হচ্ছে ভাইয়া 1199 টাকা, আগামীকালকে 3টা পর্যন্ত, 3টার পর থেকে আবার লাগবে 1250 টাকা। ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে, সবার জন্য অনেক 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 দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ যেন আমার সব ভাই বোনদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম রিজিক এবং উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গীর ব্যবস্থা করে দেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।